বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশের বাইরে আপনারা যে যেখান থেকে দেখরা আজকের আমরা এই লাইভটা স্পেশালি লাইক শেয়ার দিবা দিয়া দেশবাসীর দেখানির সুযোগ দিবা। আমরা আছি বর্তমানে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় সুনাইত্যা মাধবপুর গ্রাম। সো আমরা আসলে এক প্রভাবশালী বাড়ি দেখাইলাম, ইনশাল্লাহ আপনারা সকলে দেখবা। দেখাইলাম ইনশাল্লাহ আপনারা সকলে দেখবা আর আমরা লগে থাকবা। আর প্লিজ জানাইবা সাউন্ড ক্লিয়ার আছে নি, ভয়েস সাউন্ড ক্লিয়ার আছে নি একটু। ও বাইরে মাথায় আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার নামটা কি দেওয়া ভাইয়া? শাহিনুর রহমান। আপনারা গড় কোন ওখানে? এটাই দুইটাই। ও দুইটা বুঝছি, মাশাআল্লাহ। আপনারা দেশের বাইরে নেই কেউ, মানে সুন্দর তো বিল্ডিং দেখলাম। মোটামুটি আছে, ভাইয়াদের আবার আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো আমরা গড় দেখাইলাম। আপনার বাড়ির নাম কি? তা কিছু নাম আছে নি? এগুলা বলতে নামটা আমাদের এগুলা নাই, কিছু নাই। আচ্ছা ঠিক আছে। তো আমরা আসলে দেখাইলাম বাড়ি, মাশাআল্লাহ সুন্দর সুন্দর বিল্ডিং হল আপনারা দেখায়। আমরা আছি আবার কইরাম নবীগঞ্জ উপজেলার মাধবপুর গ্রাম, সুনাইত্যা মাধবপুর গ্রাম। আমরা কমেন্টের মাধ্যমে জানাইবা প্লিজ। আমরা সাউন্ড ঠিক আছে নি, নেটওয়ার্ক ঠিক আছে নি, ভয়েস ঠিক আছে নি, প্লিজ খেয়ে আসো। খেয়ে কোন তাই দেখরা প্লিজ ভাই বোন এখন শেয়ার দিবা। আমিও খাইলাম না। কিছু দেখি না। মাশাআল্লাহ। অহনগো দেখতাম পারলাম ও সাইডে দিয়ে আর একটা বিল্ডিং। তো আমরা জানার চেষ্টা করবো যেন এই বিল্ডিং খার, এই বিল্ডিংয়ের মালিক খেগু। সো আপনারা দেখতে পারা বাড়ির মাঝে সাইডো বাই দুই বিল্ডিং, মাশাআল্লাহ সুন্দরও লাগে দেখতে। আসসালামু আলাইকুম চাচা, এই বিল্ডিং আপনার নি? জি। চাচার নামটা কিটা? ওয়ারিস মিয়া। ওয়ারিস মিয়া। সো আজকে আসলে আমরা সত্যি কথা বলতে আজকে সরাসরি লাইভ দেখানিতে আইছি। আমরা বাক্কা দূর থেকে আইছি। আমরা ওয়ারিস চাচা, থাইনর আর্থিক অবস্থা খুব খারাপ, চাষি অসুস্থ, ফ্যামিলির সমস্যা আপনারা গেছে তুলিয়া ধরমু। আপনারা গেছে তুলিয়া ধরমু যে যেখান থেকে লাইভটা দেখরা আসলে আমরা লাইভটা শেয়ার করুকা, শেয়ার করে আমরা লগে থাকুকা, আরও মানুষে দেখানি সুযোগ দেউকা যেনে বিভিন্ন দেশ থেকে দেখিয়া আমরা সহযোগিতা করতে পারেন। তো আজকেও একটা গরিবর লাইভ করাতে আইছি আমরা, আপনারা আমরা সহযোগিতা করবা। আর আমরা চাচার মাথায় আর দেখতে পাররা আপনারা একটা বেডরুম, চাচার মুখটা কি জানমু, তারা ফ্যামিলির জনসংখ্যা কজন আর চাচা কিলা চলরা সবটা চাচার কাছ থেকে জানতে পারমু। চাষির বই লাগবে দি বই যা বই দেব চাচা আপনার মাথায়। তো আপনারা ফ্যামিলিত মানুষ কজন? ছয়জন। তো বেডরুম আপনারা মানে থাকার জায়গা এক রুম। তো আমি সারাইমরে কইমু যেনে রুমটা একটু যদি নেটওয়ার্ক ভালো থাকে দেখাইবার লাগি। চাচার গড়ও কিন্তু একটা বেডরুম, আর আমি হামাইয়া নিজেও দেখছি ছোটো মোটো একটা কিচেন আছে। তো আপনার ফ্যামিলির টোটাল মানুষই লাগে ছয়জন। তো আপনারা এই ছয়জন ঘুমাইন কোনানো থাকেন কোনানো? বুঝছি। তো আপনার একবারে বড় সন্তানের বয়স কত? 25 বছর। 25 বছর। ছেলে না মেয়ে? সো আর 2 নম্বর রাসেল। সো 25 বছর 24 বছর এর নিচে বয়স এক রুমও থাকা যে কতটুকু কষ্টকর। আসলে আপনারা দেশের বাইরে যে যেখান তাই দেখরা সকলে এটা আপনারা ধারণা আছে যে এইলা থাকা কষ্টকর। আসলে চাচা অসহায় মানুষ, বিস্তারিত চাচিও অসুস্থ। আমরা বইয়া মাতমু ইনশাল্লাহ। তো চাচা কিতা করো আপনি? কোনো কাম কাজ করেন? গৃহস্থী করেন? তুরা আমি রোজর কাম করেন। তো চাচাই রোজর কাম করেন আর চাচা কর্মজীবী মানুষ।
আর এই মুহূর্তে চাচার কোনো কর্ম নাই, যার কারণে আমরা সিলেট টু লন্ডনের ইনবক্সও যোগাযোগ করছেন। আর চাচার সমস্যা প্রবলেম আপনারা কাছে তুলিয়া ধরতাম করি আমরা আইছি। ইনশাল্লাহ প্লিজ আপনারা যে যেখান থাকি পারো, যে অর্থ দিয়া সহযোগিতা করতে পারো না, আমরা একটা শেয়ার দিয়া সহযোগিতা করতে পারবা প্লিজ। সো আপনার একটা শেয়ারে হয়তো আরও 1000 মানুষে দেখবা, আরও 1000 মানুষে দেখবা, আর আমরা কেউ না কেউ আমরা সহযোগিতা করবা। সো প্লিজ আমরা লাইভটারে আজকের লাইভটারে শেয়ার দেওয়া। সো আমি আসলে সরাসরি চাষিরে মাতাইমু। আসসালামু আলাইকুম চাষি, ভালো আছেন? ভালো, আসসালামু আলাইকুম। দেশবাসী গ্রামবাসী সবার কাছে আমার সালাম ও দোয়া নেবাই। আপনার শরীরও অসুবিধাটা কি থাকে? আমার শরীরে অসুবিধা পয়লা আমার ওয়াত আমি তুলা দিতাম পারি না, তো ডাক্তার যাইতাম পারি না অভাবর কারণে। তেও মনে করো কোনো কষ্ট মষ্ট করে ম্যানেজ করে গেছি, অনুগলা ডাক্তার গেছি বাদে যেমন আমার আস্তে আস্তে ঔষধ খাইছি বাদে আমার আস্তে 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 ফানি হচ্ছে শরীর। একদিন বালা রয়েছে, তারপরের দিন আমার আস্তে আস্তে শরীরে ফানি হচ্ছে। আইয়া আমি বড় হয়ে গেছি, ওইয়া মনে করো আমি তারপরে কইতে পারি না, আমার লইয়া ডাক্তারও গেছে। তো আপনার চাষিও কত কইতা চাইরা চাষির একটা হাত কাম করে না, ব্যস্ততার লাখান হয়ে গেছে। তো চাষির চিকিৎসা খুব প্রয়োজন। আপনারে কোনো টেস্ট দিছো নি ডাক্তারে? দিছ ফেটের সমস্যা, ফেটো অন্য বেদনা করে, অতখান ফুলা ফেট ফুলি থাকে, কিছুও জমায় না, খাইলে বমি করে, খানির রূপ নাই, পেটে বেদনা করে। আপনি ডাক্তারই কেন করেন না? ডাক্তারিও বাবার কারণে করাইতে পারি না। দেখলাম একটা টেস্ট দিছেন ডাক্তার সাহেব, প্রায় 10-12 হাজার টাকার একটা টেস্ট আছে। সো আসলে আমরা প্যারালাইসিস ওর যে বাপ আমি দেখতাম পারলাম আব্দুস সামাদ আজাদ উসমানী মেডিকেল ভর্তি আসলো, এবং উসমানী মেডিকেলের বেশ কিছু রিপোর্ট পরীক্ষা দিয়েছেন আসলে টেকার অভাবে। আর আপনারা একটু আগেও হইয়া গেছে চাচার যে আর্থিক অবস্থা, আসলে আর্থিক অবস্থার উপরে চিকিৎসা করানি 12,000 টাকা বা করা বহুত কষ্টর ব্যাপার। আমরা দেশের যে সিচুয়েশন, সো আতর যে বেসতর যে সমস্যা, ইটা তাকি মানুষের প্যারালাইসিস হয়ে যায় যদি সঠিক চিকিৎসা না হয়। প্যারালাইসিস হয়ে যায় মাঝে, তার বাদে একটা মানুষের লাইফ আসলে ড্যামেজ হয়ে যায়। সো আজকে আমরা যে লাইফটা করাতাইছি আসলে কমপ্লিটলি ডিফারেন্ট। লাইভ শুধু আমার শাশি অসুস্থ নয়, ফ্যামিলির বিভিন্ন প্রয়োজন আছে। আপনারা বিত্তশালী এলাকার এবং লন্ডন, আমেরিকা, ইউরোপের যে যেখান থেকে দেখরা, প্লিজ আপনারা অবগত থাকুক আজকে যে আমরা লাইভটা করাতাইছি লাইভের মাঝে ওটা দেখাইতাম চাইলাম 7 দিন মজুরি 6 জন মানুষ একটা বেডরুমও থাকেন। সো তারা বেডরুমের দরকার, শাশির চিকিৎসার দরকার, গড় বিয়ের উপযুক্ত একটা বইন আছেন। সো বইন দিয়ে বিয়াও দেওয়ার দরকার। তো চাচা আপনি বর্তমানে কিতা কাম কাজ করানি? জি না, কাম কাজ করতে আপনার কাছে কিতা পরিমাণ টাকা পয়সা আছে নি চাচিরে ডাক্তারি করা? জি না, কোনো টাকা নাই। তো জানতে পারাই আপনারা যে যেখান থেকে দেখরা, আপনার বড় মেয়ের বয়সটা কত? 25 বছর। আপনারা বাড়িতে তাইনর লগর মানুষ সকল আছেন, তারা সকল কিতা বিয়ে হয়ে গেছেন এইজর? কিছু হয়েছে, কিছু রয়েছে আর কি। তো আসলে আপনার আর্থিক অবস্থার কারণে দিতাম পারলাম না। আসলে চাচার আর্থিক অবস্থার কারণে বিয়া দিতে পারা না। আর আমরা যারা অবস্থা আছে, যারার অবস্থা আছে, আমরা সকলে বইন বাগনি সকল লাগি চিন্তা করি বালা জায়গাত বিয়া দিতাম, কিলা বিয়া দিতাম। এখনকু আপনারা দেশবাসীর গেছে চাচা কিন্তু কর্ম করিয়া খাইছেন, আট ফাতার প্রয়োজন মনে করছেন না। আমরাও দেখলাম, আমরা লেগে যোগাযোগ করছেন। চাচার আর্থিক অবস্থা খুবই খারাপ, যার কারণে বিশ্ববাসীর গেছে আত তুলছেন। প্লিজ আপনারা সাহায্য করৌকা, আর সে কিলা সাহায্য করবা কইবা। আর খাস করি জানাইরাম আজকে আপনারা গেছে একটা সাহায্য নাই, আপনারা গেছে আজকে 3টা সাহায্যর আত ফাতাইরাম। প্রথম অবস্থায় আমার চাচির চিকিৎসার প্রয়োজন, টেকার অভাবে চিকিৎসা করাইতে পারা না। একটা পরীক্ষা পর্যন্ত ডাক্তার সাহেব দিয়েছেন, অন্য রিপোর্টে দেখলাম পরীক্ষাটা পর্যন্ত চাচিয়ে করাইতে পারা না। আর দ্বিতীয়ত একটা বিয়ার উপযুক্ত বইন ঠাইন্দেও বিয়া দেওয়ার দরকার, ঠাইন্ডে বিয়া দেওয়ার লাগিও আমরা টেকার প্রয়োজন। চাচার টেকার দরকার এখনকু। আর আপনারা বিশ্ববাসীর গেছে আত ফাতাইছেন, একলা একজন মানুষ রুজি করিয়া গড় বানানি, মেয়ে বিয়া দেওয়া, চাচিরে চিকিৎসা করানি, কোনোটাও তাইনর
পক্ষে করা অসম্ভব হইয়া দাঁড়াইছে, এর লাগে আপনারা গেছে হাত পাতাইছি। সো প্লিজ আমরারে ফার্স্ট নারে তকবির হইতাম যেনে কেউ আমরারে হেল্প করবা, কেউ আমরারে হেল্প করিয়া উৎসাহ দিবা, প্লিজ কেউ কইবানি। সো আমি এলাকার একজন বিশিষ্ট মুরব্বী চাচারে মাতাইমু। আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা খোকা সাইন বিষয় তারা সম্পর্কে কইবানি, তারা আর্থিক অবস্থাটা কিলা? জি আচ্ছা, সে আমার নাম আব্দুল সত্তার, ওই বাড়ি এই গ্রামে মাধবপুর। আমি তার প্রতিবাসী। এই বাড়ির পশ্চিম দিকে নিয়ারেস্টই আমার বাড়িটা। তার অবস্থা হইতে গেলে এটা বড় মর্মান্তিক, কারণ প্রতিবেশী আমার, এই প্রতিবেশীর এই পরিমাণ তো সাহায্য করা সম্ভব হয় না যে পরিমাণ তার সাহায্যের প্রয়োজন পড়ছে। তার এই স্ত্রীটা অত্যন্ত অসুস্থ, যে অসুস্থ অন্য ধনী ফ্যামিলি রইলে আজকে এখানে থাকার কথা নয়, হে একটা হসপিটালে থাকার কথা, কিন্তু এখানে আসছে ওই যে হে মানে হসপিটাল রাখিয়া তার স্ত্রীর চিকিৎসা করার কোনো অবস্থায় সম্ভব নয়। প্রথম যেদিন যায় এই মেয়েটা অত্যন্ত অসুস্থ, পায়খানা বন্ধ, পেশাব বন্ধ। তারপরে সে আমারে কইছে, ভাই সাহেব কী করি, আমারে কিছু সাহায্য কোনো হান্তনে আইনা দেউকা, যাতে আমি তান্ডে লইয়া যাই হসপিটাল ভর্তি করি না। এরপরে যাই হোক আমি অন্য হান্তনে উপস্থিত, অন্য হান্তনে আইনা তারে আমি টেকা দিছি কিছু, যে তুমি লইয়া যাও, আপাতত গিয়া দেখো ভর্তি করো, এরপরে যেটা করা যায় করা যাইব না। আমিও আকুল আবেদন করতেছি প্রত্যেকরে দেশবাসী, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা পরকালের ক্ষেত্রপথ, আর মেন ইজ মর্টাল, মানুষ মরণশীল, আমরা কেউ থাকতাম না, সবই আমরা চলে যাব, আইজোক আর খাইলোক চলিয়ে যাইমু, কিন্তু আমরা থাকার কথা নাই। আর আমরা বিত্তশালী যারা, আমরা তৌফিক আছে যাদের, তারা তো অবশ্য আমরা করণীয় গরিবরে সাহায্য করা, প্রতিবেশীর হক আছে তার প্রতিবারী তারে সাহায্য করা, কিন্তু কি করমু আমরা এইরকম সাহায্য তারে করা সম্ভব নয়। অতএব আপনারা যারা বিত্তশালী, দেওয়ার মতন তৌফিক আছে, অবশ্য আপনাদের আমি আকুল আবেদন করতেছি, আপনারা যা পারেন ওই ফ্যামিলিটারে সাহায্য করিয়া আপনারা পরকালের কিছু ফায়দা হাসিল করেন। আমি আমার দৃঢ় বিশ্বাস, অবশ্য এই ফ্যামিলির সাহায্য করলে আপনারা পরকালের নাজাতের উচিলা হবে আপনাদের ওই সাহায্য। সে যে এর পরিমাণ হে কষ্ট করিয়া চলের, যেটা বাসায় প্রকাশ করার মতন নয়। এবং তার যে বড় মেয়েটা অত্যন্ত কষ্ট করিয়া সে ওই আমরা দাখিল মাদ্রাসাতে হে দাখিল ফার্স্ট করছে, অর্থাৎ এসএসসি মেট্রিক পরীক্ষা মতনই এসএসসি ফার্স্ট করছে। এর ফরতো ওই মাদ্রাসাতে ফরি তার ওই দিনের শ্রম করিয়া, শ্রমের উপরে থাকিও তার বাচ্চাগুলারে পড়াশোনা করাইছে। এই জন্যে তারে ধন্যবাদ এই কারণে দেই যে এরকম ফ্যামিলির ওই এরকম লেখাপড়া করানি সম্ভব নয়। তার যে মন মানসিকতা আছে বিদায় করছে, তবে হে কিন্তু অশিক্ষিত একটা বাচ্চা রাখছে না। তার যে ছেলেটা, এই ছেলেটা হাফিজি পড়ছে, কিন্তু হাফিজি যে পড়ছে এটা এখানে মানে লিল্লা, যেটা আল্লাহর রস্তে পড়ছে, তার মানে এমন নাই যে একটা পাঞ্জাবি গায়ে দিয়া হে যাইতো মাদ্রাসাতে, পুরানা পাঞ্জাবি অন্য মানুষে তারে সাহায্য করে, সেটা পিন্দেই হে যায়। অতএব আমার শেষ অনুরোধ, আপনারা এই ফ্যামিলিটারে সাহায্য করুকা। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ চাচা। আসলে আমরা চাচার কাছ থেকে জানতাম পারছি, চাচা ভেরিফাইও করছেন যে এলাকার মানুষ, এলাকার বাসিন্দা। সো আমি ও ফ্যামিলির যে ভাই হাবিজ চাপ বাইরে একটু তামাতাই, ভাই একটু তাইবা নি ভাই? আপনার নামটা কিতা হইবা নি? রাসেল আহমদ। আপনি কিতা লেখাপড়া করানি? জি, এবার মেট্রিক দিছি। এমনি আর কিতা হাফিজিও শেষ করছি, এর মধ্যে কারিয়ানও শেষ করছি। মানে লেখাপড়ার ভাবে তাই ওখান আলিমও ভর্তি হইতাম, মানে ফাটাম না, লেখাপড়া করতাম। চাইছিলাম যে লেখাপড়া করতাম, তো আর্থিক সাহায্যের কারণে লেখাপড়া করতাম না। মাশাআল্লাহ। আসলে আজকে আপনারা গেছে যতটা লাইভ করছি এই পর্যন্ত,
কোনো দিন খালিয়াতে গেছি না, আপনারা সব সময় হেল্প করছেন। ইলা কোনো রেকর্ড নাই, আমরা লাইভ কইরা খামিয়া বইছি না। আর ইটার যে সম্মানরা যেরা পাইতা এরা হইলে আপনারা বিয়ার সকল, আমরা সিলেট টু লন্ডন পেজর বিয়ার সকল। আজকে যে বাইরে মাতাইলাম বাই একজন হাবিজ চাপ, আল্লাহ বাইর দিন চেঞ্জ করবা, বাট এই মুহূর্তে বাইর সাহায্যর প্রয়োজন। আর আপনারা যারা বিত্তবান মানুষ আছেন, আপনারা কাছে আমরা দাবি করলাম যেনে হাবিজ চাপ বাইরে আরও স্থানীয় স্টাডি করার লাগি টেকার প্রয়োজন। একটা আমরা দেশও একজন মানুষ যদি রোজর কাম করেন সর্বোচ্চ 300 টাকা বেতন। সো চাউলের কেজি কত, ডাইলের কেজি কত, আমরা দেশ সম্পর্কে আপনারা বাইরে দেশও যে যেখানো আছেন সকল অবগত আছেন। সো আমরা জানাইবানি বাই লেখাপড়া কর্তা অলরেডি একজন হাফিজ মানুষ, সে কিলে আমরা সাহায্য করবা। আর চাষির চিকিৎসা হইতো, গড় হইতো, মানে 3-4টা প্রবলেম লইয়া অবস্থায় আছেন। আমি আবার চাষিরে মাতাইমু। চাষি এবলা আপনার শরীরের অবস্থাটা কিতা? আসসালামু আলাইকুম। আমার শরীরের অবস্থা ফুলা উল্লা কমছে গেছে, সমস্যা যেটা তার হয়েছে পেটও যে সমস্যা। কতদিন আগে ডাক্তার দেখাইছিলা? মাস হয়ে যায়, এখন মাস হয়ে যায়। আসলে আসলে টেকার অভাবে ডাক্তার এটা দেখার নি জান না। সো ইম্পর্টেন্ট এই মুহূর্তে চাষির চিকিৎসা করানি। আর আপনি এখান বুঝেন নি, আপনি যদি আল্লাহ না করক আপনি দুনিয়ায় থাকো না, আপনার এই ফ্যামিলি কি তৈব? ফ্যামিলি তো বাচ্চাইন তো আর আমি আসলাম না জানে বাচ্চাইনে বেটেই গেছে। ওই সালো আমি কিছু আমার হুশ হয়েছে বাদে আমার বাচ্চাইন তোর কান্দাত আমি দিতাম গেটিস না, যদি আমার মরিতে আমার বাচ্চাইন তোর কান্দাত মরলাম, আমার বাচ্চাইন তো দেখলাম আমি তো আর দূর রইলাম। ও বাচ্চা আসলে আপনারা বিশ্ববাসী যে যেখান থেকে দেখরা ই চাষির খান্দন আপনারা শুনরা। সো প্লিজ জানাইবানি আপনারা সে কিলান সহযোগিতা কররা। আপনারা গেছে আসলে আবদার করছি 3 থেকে 4টা। সো আমরা সেও আসলে ফার্স্ট অফ অল কমেন্ট করিয়া যাব জানাইবানি আমরা কিলা সহযোগিতা করবা। ক্লিয়ার ভাই, থ্যাংক ইউ। ক্লিয়ার সহযোগিতা করবা। এখানেও প্রায় 300 মানুষে দেখরা। সো প্লিজ আমরা ভিডিওটা শেয়ার দেওয়া যাতে আরও বেশি বেশি মানুষে দেখতে পারেন। আর আমরা সে কিলা সহযোগিতা করবা, ডিসক্রিপশনও দেওয়া আছে নম্বর, চাইলে স্টুডিওত আপনারা ডাইরেক্ট মারতেও পারবা। সো চাচা এখানে যে বিকাশ নম্বরটা দিছেন এই নম্বর টাকা আমার, আর অ্যাকাউন্ট নম্বর আমার। তো আপনারা চাচার কাছ থেকে জানতে পারছেন বিকাশ নম্বর এবং অ্যাকাউন্ট নম্বর চাচার দেওয়া। সো আপনারা সরাসরি চাচারে সাহায্য করার লাগি তাইনোর অ্যাকাউন্টে টাকা দিতে পারবা, পার্সোনাল বিকাশও টাকা দিতে পারবা। সো প্লিজ যে যেখানো আসো, যে জায়গাত আসো, যে অবস্থানও ভালো অবস্থানও আসো, আল্লাহ রাখছই না আপনারে। আর আমরা সহযোগিতা করৌকা, আজকে আমরা এই চাষিরে সহযোগিতা করৌকা, এই বাইরে সহযোগিতা করৌকা, চাচারে সহযোগিতা করৌকা। যে যেখান থেকে আমরা ভিডিওটা দেখরাই প্লিজ শেয়ার দেওকা। আর প্লিজ কমেন্ট করিয়া কইবা নি যেনে ফার্স্ট অফ অল সে আমরা কত দিয়া সহযোগিতা করবা। আপনারা আসলে কমেন্টর বাড়ছাইরাম। আর আমি আরেকজন মুরব্বীরে মাতাইমু ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম চাচা, আপনার নামটা কিতা আছে? কাপ্তান মিয়া। আফতার মিয়া। কইবানি তারার সম্পর্কে কইবানি, তারা কিতা ও গ্রামের বাসিন্দা নি? মানে গ্রামের বাসিন্দা। তারা আর্থিক অবস্থা কিতা? খুব বেশি আর্থিক অবস্থা খুব খারাপ। বিশ্ববাসী গেছে কইবানি একটু তার সহযোগিতা করার লাগে। আচ্ছা চাচা, থ্যাংক ইউ। চাচা আসলে বয়স্ক মানুষ, কিলা মাত্তা বুঝরা না, কিলা মাত্তা বুঝরা না। সকাল মাইও এই গোলা আমি আসলে এলাকার একজন ইয়াং ভাই হিসাবে মাথাইমু ইনশাল্লাহ। বুক দাইবা নাই। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? আসসালামু আমার নাম মোহাম্মদ আফসর মিয়া, ও গ্রামের বাসিন্দা, এমএতএল রিটায়ার্ড পারসন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ সিলেট টু লন্ডন। থ্যাংক ইউ ভেরি মাচ। কইবানি আমরা এই চাচা সম্পর্কে? চাচার তো শোনাইছি আমাদের আসলে ইউনিভার্সাল ট্যুর যেটা হ্যালো প্রথম যে আমার মুরব্বী কইছেন তাই যাও কইছেন সত্য, এনে কোনো ব্যবসম না কথা। আসসালামু আলাইকুম। খুব দুঃখ লাগে আমার ওয়ারিস ভাই এবং এই মহিলার লাগে, তাই খুব কষ্ট করিয়া সংসার চালাইরা। সবচেয়ে সুন্দর একটা কবিতার ভাষায় খাওয়া লাগে সুমন ভাই, যেনে আসমান দিয়ে দেখতে যদি তোমরা রসুলপুরে যাও, একটা কবিতার লাইন আছে না? আসলে এটা বেশি দূরই না, এটা আপনি যেখানে আইসো ওখানেও আমার কাছে লাগে রসুলপুর।
একজন দিনমজুর মানুষ হইয়া এত কষ্ট করি একটা মেয়েরে লেখাপড়া করাইছন এবং একজন কোরআনের হাফিজ কোরআনের ফাঁকি বানাইছন আর এই মানুষটা কত কষ্ট করে সংসার চালাইরা আমি সকল দেশবাসী এবং সিলেটের লন্ডন এবং আমরা গ্রামের যে লন্ডনী বিত্তশালী যারা আছেন তারা সকলের কাছে আকুল আবেদন এই ফ্যামিলিরে 4-5 মানুষ এক রুমও থাকরা তার ঘর বাড়ি প্লাস ডাক্তারি সাহায্য এবং এই বাচ্চাটার মেয়েটার বিয়া দেওয়ার লাগে কারণ তার আর্মির যারা সকলেরও তারা মেরিট হয়ে গেছে কিন্তু মেয়েটার টেকার অভাবে মেরিট হন না সকলের কাছে আমার আকুল আবেদন আপনারা যারা আছেন লন্ডন এবং ইউরোপ ইটালি সকলেও সাহায্যের হাত পাই তাই ফ্যামিলির প্রতি তাই নিজস্ব বিকাশ নম্বরও আছে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভেরি মাচ আসলে আমি গড়টা একটুটা দেখাইমু আপনারারে 1 বেডরুমের গড় একটুটা গড় দেখাইমু যেনে 1 বেডরুমও নেটওয়ার্ক নাই ওখানটাই দেখাইলি ওখানটাই জুম করি ওখানটাই গড়টা দেখাইমু আসলে 1 বেডরুমের গড় 6জন মানুষ থাকা একটা ফালাঙ্গ কতটুকু কষ্টকর দেখাই জানি আপনারা দেখতে পাররা আইয়ো ওই দেখো কা বেডরুম সো এই ছোট্ট এক বেডরুমও আসলে 6জন মানুষ বাইও শিয়ান বইনো শিয়ান ই অবস্থায় 6জন মানুষ থাকা আরও আসেন তারা ভিতরে কিচেন খেয়ে মনে ও ভিতরে কিচেন সো ই ফ্যামিলির আসলে একটা গড়েরও প্রয়োজন গড়ের প্রয়োজন বাই লেখাপড়ার লাগি টাকা পয়সার প্রয়োজন বাই অলরেডি একজন হাবিচা বই গেছেন মাশাআল্লাহ আর ই চাষির চিকিৎসার লাগিয়া টেকার দরকার আমরা কইবানি কোনো দয়াবান ফার্স্ট অফ অল ইলা কোনো দয়াবান মানুষ আছেন যে আমরা হেল্প করা প্লিজ আমরা কমেন্ট দেওয়া জানাইবানি বউকা আমি এখন মাইক টাইপ কভার করলাম স্যার আলিম রে ইনশাআল্লাহ তো বাদে আমি আবার কন্টিনিউ করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা এখন আছি নবীগঞ্জ উপজেলার সুনাইথা মাধবপুর যে আমরা চাষি আছইন ও যে ওয়াইফ আছইন এনার আসলে ফ্যামিলির 3-4টা প্রবলেম যেটা টেকার লাগে টেকার অভাবে কিছু করতে পারে না তাই ছোটোবেলা থাকি ফুরুতেন্তরে মানুষ করার লাগি যাবতীয় খরচ করছেন এবং তাদের যে ওয়াইফ আছেন তাদের ওয়াইফে এখন টেকার অভাবে MRI ডাক্তরে গেছেন ডাক্তরে হচ্ছেন MRI আগে কইরা আমরা দেও তো আমি ওষুধ দিব তো আমরা বিত্তবান অনেক মানুষে দেখরা লাইভ ভিডিওটা শেয়ার করবা MRI লাগে যে ডাক্তার সাহেবে গেছেন ডাক্তার সাহেবে কইছেন MRI রিপোর্ট দেবো আমারে তো আমি ওষুধ দিমু যা যাবতীয় যেটা হয় আমি রিপোর্ট না দেখিয়া আপনারে আমি কিছু করতে পারতাম না সো 12,000 টাকা লাগে MRI করাইতে আপনারা যে বিত্তবান বাই আসুন বই নেন আসুন আপনারা কমন কইতে পারেন যে আমি MRI টাকা দিমু এবং মার চিকিৎসা স্টার্ট হইতো আসসালামু আলাইকুম আপনি কতদিন ধরে যাবত তাই ওষুধ প্রায় এক মাস গেছে আপনার ফ্যামিলি কিরা চালাইছেন কত কষ্ট করে চালাইলাম আপনার ভাই বোন হবেন চারজন আপনার বাচ্চা চারজন তো বাচ্চা হাচারে কিতা করছেন কত কষ্ট করিয়া লেখাপড়া করাইলাম যে সাহায্য লইয়া লেখাপড়া করাই একজন হাবিচ্চা বইছেন আর মেয়েরে পড়াইছেন যে আইয়ে পর্যন্ত পড়াইছেন তো এখন আপনার অবস্থা কিতা কিতা আছেন দেশবাসীর হোক আপনি কিলা চলরা ফ্যামিলিরে কিলা চালাইরা আপনি কত কষ্ট চালাইলাম আল্লাহ চালাইলাম দিন মজুরিও করিয়া খাইলাম পড়াইলাম যে ডাক্তার সাহেব কইছেন যে MRIটা তো ডাক্তার সাহেব কইছেন পরীক্ষাটা রিপোর্ট দিবার লাগে রিপোর্ট দিয়ালে তাই স্টার্ট করবা তো এটার ব্যাপারে কিছু করছই নি কিছু করতে পারছি না পয়সার অভাবে করতে পারলাম না কিছু লইয়া যাইতে পারলাম যাইতা জেনে যে MRI করতা বা ডাক্তারি জেনে
চিকিৎসা স্টার্ট করার মতো টাকা পয়সা নাই কোনো টাকা নাই আমি সবাই এন্তরে কইমু একটু করে দিয়ে আইবার লাগি আমরা যে খানা আছেন আপনার কিতা সমস্যা করে দৈনন্দিন দিন আমারও পেটের সমস্যা করে বমের ভাব করে আপনি চাই নি আপনি ডাক্তারও যাইতা চাই তো ডাক্তারও যাইতাম খোদার হুকুমে যদি আমার গ্রামবাসী হলে সাহায্য করেন আমার সাহায্য করলে আল্লাহ তারারে সাহায্য করবা আর তারারে আল্লাহ দিবা আমারও বাচ্চা কাচ্চায় দোয়া করবো আমিও তারার লাগে দোয়া করবো আল্লাহ তারারে যদি আমার যদি তারার উচিল্লায় যদি তারা একদারা সাহায্য করেন আমার জানো যদি শান্তি পাই আমার বাচ্চা কাচ্চাগুন যদি মানুষ করতাম পারি বাচ্চা কাচ্চাগুন উপযুক্ত হয় যদিন ধরে ছোটো তাই ছোটো বই নাইন তোর বিয়া হয়ে গেছে বিয়া দিতাম পারছি না টাকা পয়সার অভাবে খার ছেলে তো এক গরুর মাঝে বাপ মা সবর গেছে ঘুমাইব নিলাম আসেনি পরিবার খেয়ে যেনে ঘুমাইব ও চিল্লা মনে করো আইলে বিয়ার মাত অনে তো তুমি সবাই জাগা দিত হইবা দেখিয়া উড়াই গি আর আয় না তা আমিও তো আর গাইতাম পারি না যেনে খেতা করবো এক গড় তো আমি তো আর কোনো লইয়া যাইতে পারতাম না আমি ঘুমাই গেলাম দামান তরিন যাইতে পারতাম না দামান তোর গাত লইয়া যাইতে পারতাম না আমার দামান আমি গাত লইয়া যাইম কইতা হোক আমার কিতা করবো আমার যেদিন আল্লাহর হুকুম হইব ওদিন মেয়ে বিয়া দিব ও সালে গ্রামবাসী আর গেছে তো মনে করো আমি অসুস্থ হিসাবে চাইছি না ওখন কুয়াল্লা রাস্তে আমারে আপনারা বাই যারা মায়া করবা চাচারা যারা মায়া করবা তারা পুরুষদের গেছে মহব্বত আর বড়দের গেছে সালাম জানাই আপনারা তো আর জানরাও না সকলে যেনে তান অবস্থা খিতা আর আপনারা তো যারা জানরা তো তান অবস্থা জানরা জেনে তাইন খিতা আসুন আর তাইন বাচ্চাইন তোরে খাবাইবা খিতা আর লেখাপড়া করাইবা খিতা আর আমারে তাইন ডাক্তরি খিতা করাইবা তানোর তো আর অর্থ না যেনে তাইন করাইবা ও মনে করে জেলা নৌকা আমারে লইয়া গেছে না আমি কইতাম পারি না লইয়া গিয়া ওখান বেশি আসলাম এটা কইতাম পারি না আমারে রাখছে না হসপিটাল ওখান কুজন কিছু আমার মনে করে বমিটা সামান্য দর্শে বাদে বমি আপনার পানিও জমায় না আপনার বই স্টার্ট হইছে না আপনার রোগ চিকিৎসা বই স্টার্ট হইছে না ও খালি আরম্ভ হইছে না না হইছে না ও মনে করে লইয়া আইছেন বাচ্চা কাচ্চা বাড়িত খান্দে ছেলের পরীক্ষা আছিল মেট্রিক ছেলে মনে করো কিতা নাই ও এস খালো হইন লইয়া ইয়ে বইটা তার বাহরাই লইয়া গেছ লাগি ইয়ে গরিব মানুষ আমার বাই গুবাই ইয়ে গরিব এরকম যাই আমার বাড়িত লইয়া বলে আল্লাহ বাঁচাইলে বাঁচাইবা আর যার হদার লইয়া আইছে ও আছে ও এখন কু আল্লাহ মাসকু আমরা সিলেট টু লন্ডনের ফাউন্ডার যে আমরা মইনুদ্দিন ভাই তাই আপনার 20,000 টাকা দিবা যে হইয়া গেছে আমি যে এমআরআই পরীক্ষার 12,000 লাগে আর যে যাওয়া আওয়ার খরচটা তাই দিরা যে আপাতত আপনার চিকিৎসাটা আরম্ভ হইতো তার উদ্দেশ্যে কিতা হইবা তাই 20,000 টাকা দিছেন আর ধন্যবাদ দিলাম আর আল্লাহ জানো তানরে আখের পর্যন্ত বালা রাখে তান বাচ্চা কাচ্চার আল্লাহ জানো বাড়াইয়া দেন আল্লাহ তানরে শরীরগত খান বাল বর্দা রাখন জানো আল্লাহ তানরে বালা রাখন জানো বাচ্চা কাচ্চারে শান্তি সৃষ্ট মতে রাখন জানো বাচ্চা কাচ্চার মায়া মহব্বত তখন জানো বাচ্চা কাচ্চার কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সকল প্রাণী মরণশীল আমরা একদিন না একদিন মরণের গাটও যাইতাম হইমু সো আমরা আল্লাহ অনেক টাকা দিছই দেখো আজকু একটা বাড়িতে আইছি যে বাড়িটা আপনার জায়গা জমি আসেনি জায়গা জমি নাই যেন তাকরা এখান ওখানো এক রুম তো আপনার সবটা আসলে বাড়ি দরকার এবং যে তাইনোর হইলা তাইনোর যে সমস্যাটা এক রুমও এজন বিয়ার উপযুক্ত একজন মেয়ে আর 18-19 বছর বয়সে একজন ছেলে হাবিব চাপ তো আসলে তাই ফার্স্ট অফ অল চিকিৎসা দরকার বাদে বিয়া দিতাম তাইনোর মেয়েরে এর বাদে গড় একটা হইতো বিত্তবান যে বা যারা আসুন যেখান থেকে দেখরা প্লিজ ভিডিওটা শেয়ার করবা শেয়ার করে আপনার লগে থাকবা আর আপনারা কমেন্ট করে জানাইবা যে সে কত দিতে পারবা ভাই আমরা আজকু আছি কালকু না থাকতাম পারি আমরা মরে যেতাম পারি সো আমরা টেকা আমরা সদগা জারিয়া একটা আছে একটা থাকবো সারা জীবন সো আমার ভাই মাতবা ইনশাল্লাহ
মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ, বেসিক্যালি 20,000 টাকা ফার্স্ট এলান পাইছি আমরা, মইন ভাইয়ে দিবা। আল্লাহ তাইনোর মনের আশারে পূরণ করুকা, আল্লাহ বাইর রুজির বরকত বাড়াইয়া দেউকা। আর আরও যে যেখান থাকি আসো প্লিজ হেল্প করুকা। আমরা সরাসরি হংকু মইন ভাই আপনি সরাসরি স্টুডিওত মাত্রা। আসসালামু আলাইকুম। ওয়েলকাম সালাম, ধন্যবাদ সুমন ভাই এবং শের আলিম ভাই, আপনারা অনেক কষ্ট কইরা এই অসহায় পরিবারটারে লাইভ অসহায়ের মাঝে লইয়া আইছেন। আমরা ভিউয়ার সকলকে আসসালামু আলাইকুম। আমি মাতরাম মঈনুদ্দিন, আশা করি কম বেশ পাইতে সিনরা যারা সিলেট টু লন্ডন দেখরা। এই মুহূর্তে একটা পরিবারে আমরা সবে লাইভের মধ্যে দেখতাম পাররাম। আপনারা যারা দেখরা এই পরিবারে তোরা একটু আমি কইমু, কারণ হইলে আমি জানি এই এলাকাটা আমার, এই গ্রামটা আমার, আমি এই গ্রামও বড় হয়েছি মোটামুটি। আমি তারা সম্পর্কে একটু কইতাম চাইমু। এই যে পরিবারটা দেখতে পাররা, পরিবারও একটা উপযুক্ত একটা মেয়ে, একটা রুম, তারার যে পিঠাটা দেখরা আপনারা, ও গড় যতখান অতখানও তারার পিঠা, পরে দিয়ে একটা উন্দাল আছে, কিচেন যেটারে কইন, আর ওর সামনে একটা রুম, ও রুমও তারার বাচ্চা 4টা আর তারা স্বামী স্ত্রী 6টা মানুষ তারা একটা রুমও থাকেন। গড়টা দেখতে পাররা, গড়ের একটা অবস্থা খুব খারাপ। সো আমরা আশা করছি আপনারা তো সকলেও, যত মানুষ আমরা অসহায় মানুষ বেমারি লইয়া এই লাইব, সকল মানুষে আপনারা সাহায্য করেন। আমরা আশা করবো এই পরিবারটারে সবে মায়ার দৃষ্টিতে দেখবা, কারণ এই পরিবারের এই মা বাপে তারা খাইয়া না খাইয়া তারা বাচ্চারে লেখাপড়া করাইছেন। সো তারার মনে অনেক দুঃখ, যেন লেখাপড়া সবে হইন, যেন গুরুত্বারে লেখাপড়া করাইতাম। একটা বাচ্চা হাবিজ যাবো, মাশাআল্লাহ। গুরুত্বারে খাইয়া না খাইয়া তারা লেখাপড়া করাইছেন, আলহামদুলিল্লাহ। মেয়েরে পড়াইছেন, সকল উত্তরে পড়াইরা। এর মাঝে একটা বাচ্চারে হাফিজ পর্যন্ত বানাইছেন, মাশাআল্লাহ। বানাইয়া আপাতত এই বাড়ির যে আরো যে যারা গুরু মেয়ে হল এরারেও বিয়া শাদী হয়ে গেছে, কিন্তু তারার বিয়া হয়েছে না। এই তারার বাচ্চা, বড় বাচ্চাটার বয়স 25 বছর, বিয়া দিতে পারছেন না অভাবের কারণে। অভাব দেখতে পাররা আপনারা, গণ নাই, এই অবস্থায় তো কেউ নিতেও নাই এই মেয়েটারে, আর নিলেও অনকু তারা কষ্ট মষ্ট কইরা 6 জন এক রুমও থাকতে পাররা, ভাঙ্গা করে দেখতে পাররা, পুরা একে পালা। আর তাইনোর সায় সম্পত্তিও নাই, ও পিঠটা যতখান অতখানও তাইনোর জায়গা আমার জানা মতো। এরপরে দেখো আপাতত এই যে তাইনোর যে স্ত্রীর অসুখ, তাইনোর একটা টেস্ট লাগে 12,000 অগুতার লাগে, তাইন ওষুধও ডাক্তারের কিতা দিছে না। সো তাইনোর অনকু শরীর খারাপ, আর অনকু তাইনোর শরীরও যে খারাপ, যে রোগটা এর থেকে বড় রোগ হয়েছে মনের রোগ। এই মায় অনেক কষ্ট করছেন বাচ্চা ইন্তর লাগি, বাচ্চা ইন্তর লাগি কষ্ট করার পরে অনকু দেখা যার একটা বাচ্চারে কুল কিনার লাগে, অবশ্য অনেক কষ্ট তাইনোর। তো আপনারা যারা দেখরা অবশ্য যেও সাহায্য করবা, অবশ্য আপনারা সাহায্য আল্লাহর দরবারও কবুল হইব। এই পরিবারটার একটা গড়ের ব্যবস্থার দরকার, ফুরিগুতার বড় ফুরির বিয়া দেওয়া তারার প্রয়োজন। এরপরে তো আরো আছে তাইনোর যে অবস্থা, আপাতত তাইনোর শরীর খুব বড় বেমার, বালা ডাক্তার দেখানি লাগে। সো যারাও দেখরা আপনারা চেষ্টা করবা ইনশাল্লাহ, যার যে তৌফিক করমান তারারে সাহায্য করার লাগি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ মইন ভাই। আপনি কইবাই নি আপনি 20,000 টাকা দিছেন আমরা এই চাষির চিকিৎসার লাগি। আপনি অবভিয়াসলি অবগত আছেন এই চাষির যে প্যারালাইসিসর যে একটা সম্ভাবনা, কারণ আত ফাও বেচতা কি স্টার্ট হইয়া যদি সঠিক চিকিৎসা না হয় মইন ভাই, তো এটা প্যারালাইসিস পর্যন্ত হয়ে যায়, মানুষ অবশ হয়ে যায়। সো একটা মাছ ওই লাগে গৃহিণী ছাড়া তো এই সংসারটা চলে না। সো আমি জানতাম পারবো নি আপনার এই 20,000 টাকা কোন কামত দিরা আপনি, যেনে চাষির চিকিৎসার লাগি নি না? আমি শুনলাম, আমি আপাতত তো যে কথা কইলা আপনারা ডাক্তার দেখাইতে পারলাম না, বা একটা টেস্ট লাগে, তো যে 12,000 লাগে ইনশাল্লাহ আমিও দিব, কইছি তো 20,000 টাকা। 3 দাগের লাগে টাকা, একটা হইল তাইনোর শরীরের যে বেমার আছে বেমারের লাগে, আর একটা হইল উপযুক্ত মেয়ে তারার গড় বিয়ার লাগে, আর একটা হইল গড়ের লাগে। সো যে যেটার লাগিও দিবা ইনশাল্লাহ সওয়াব হইব, আপনারা সবে দিবা ইনশাল্লাহ, সাহায্য করবা। থ্যাংক ইউ মইন ভাই, আপনি সুন্দর করে আমরা লাগি। এই এলাকার অনেক মানে বিদেশি প্রবাসী মানুষ আছেন, সবে জানেন এই পরিবার, এই যে ভাই দেখতে পারা আপনারা, তাই নারী জীবন তাই নিজে রোজগার কইরা অনকু তাই শৈল্য ধরে লিছে, রোজও কাম কইরা এই বাচ্চা ধরে বড় করছেন, লেখাপড়া করাই
আইছেন একটা বাচ্চারে হাফিজও বানাইছেন তাই সের কাছে আত পাচ্ছেন না কিন্তু আপাতত খানির লাগে আত পাত্রা না জেলাও পাররা চলরা এই পরিবারটা আপাতত যে কন্ডিশন বহু অসুস্থ অনেক টাকা লাগে গন নাই বিয়া লাগে পুরুগুতারে বিয়া দিতে আশা করছেন তো এলাকাবাসী যারা দেখরা ওই আগুয়াই আইবা এই পরিবারটারে সাহায্য করার লাগে আর ধন্যবাদ যারা গ্রামের মাই মুরব্বী বা অন্য দেখলাম যুবক হয়ে আসেন সকলকে ধন্যবাদ আপনারা এই পরিবারটারে একটু খেয়াল করবা আর সুমন ভাই এবং শেরালিম ভাইকে ধন্যবাদ আপনারা অনেক কষ্ট কইরা এই পরিবারটারে সবার মাঝে লইয়া আইছেন কন্টিনিউ করুক আপনারা ভালো থাকুক ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসলে যে মইন ভাইয়ের কথা আসলে না হইলেও না যে মানুষে পরিচালনা করিয়া আমরা এই ফেসটারে কমপ্লিটলি মেনটেন করেন লন্ডন বইয়া আমরা শত শত মানুষের উপকার করতাম পারি যে মানুষে আমরা সার্বাত্মক সহযোগিতা করা পরিচালনা করা আল্লাহ তাইনোর হায়াত বাড়াইয়া দেউকা আল্লাহ আমরার মাথার চুল যতক্ষণ নাই তাই বেশি হায়াত বাড়াইয়া দেউকা যাতে থানোর মাধ্যমে আরও আমরা নতুন নতুন এডমিন বাইয়ের সকলে যাতে আমরা গরিব দুঃখীরে তুলিয়া ধরতাম পারি আর আল্লাহ আমরা সকলে এডমিন বাইয়ের হায়াত বরকত বাড়াইয়া দেউকা আর আপনারা যারা ভিউয়ার্স আছেন আসলে আপনারা কাছে বারবার লাইভ লইয়া বারবার আপনারা কাছে তাই সহানুভূতি পাই আপনারা সকল উদার মনের উদাসী সকল বাই বইনাই নকল যে যেখান থাকি দেখরায় দেখো আজকে যতরা লাইভ আইসি চিকিৎসার লাগি আইসি চিকিৎসা করার লাগি আইসি আপনারা সব সময় সহযোগিতা করতেন লাস্ট টাইম আমরা একটা ছোটো বাচ্চার লাগে লাইভ আসলাম মাশাআল্লাহ আপনারা আমরা জায়গা তো বাইও 70,000 মতো দিলেইছেন এরপরে আরও টেকা উঠছে শুনছি লাখর উপরে হয়ে গেছে সো মাশাআল্লাহ আপনারা অলওয়েজ হেল্প করিয়া আইরা সো আজকে যে ফ্যামিলিটা লইয়া আইছি আমার লাইভ করার বয়স থাকি সব থাকি মারমান্তিক লাগে আজকের এই ফ্যামিলিটার না আছে গড় একজন মানুষের রুজি করেন ই মার চিকিৎসা কি লইতো মানে সব বাই দিয়া শুধু রুজি করিয়া গড় সংসার চালানি সম্ভব নয় আর ই যে চাচা তাই কোনো সময় আর মুরব্বীর থাকি জানছি যে আত ফাটাইছেন না আর এখন খাওয়ার লাগে আত ফাটাইরা না চিকিৎসার লাগে আত ফাটাইরা একটা মেয়ে শিয়ান মেয়েটারে বিয়া দেওয়ার লাগে টেকার প্রয়োজন সো আমরা এই লাইফটা তো এখানে শেষ হইতো না লাইফটা কন্টিনিউ চলবো আপনারা যে যেখান থেকে দেখরা হয়তো অনেকে এই মুহূর্তে আমরা এই লাইফটা দেখরা না যে যেখান থেকে দেখরা প্লিজ অনেক অনেক রিকোয়েস্ট করলাম যেনে যার যতটুকু সহযোগিতা আছে আপনারা হেল্প করবা এই ফ্যামিলিটারে হেল্প করবা বিশেষ করে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাইলাম অত্র এলাকার গোয়ালাবাজার এরিয়া সাইডের মানুষ যে যেখান থেকে দেখরা প্লিজ আপনারা হেল্প করুকা ইভেন অসংখ্য যদি আপনারা কমেন্টের মাঝে হেল্প করেন আমরা চাচারে জানাইয়া যাইতাম পারমু মাশাআল্লাহ আপনারা কত হেল্প কররা আমরা খুশি হইমু ইনশাআল্লাহ সো যারা হেল্প করতে পাররা না আর্থিকভাবে প্লিজ আমরা ভিডিওটা শেয়ার করবা আপনার 1000 ফ্রেন্ডের মাঝে যদি 1 টাকা করে দেন 1000 টাকা আইব এই মুহূর্তে 300 মানুষে দেখরা আপনারা 1000 টাকা করে দিয়ে 3 লক্ষ টাকা আইব এই ফ্যামিলির প্রবলেম কষ্ট একটু না হইলে আপনার সহযোগিতায় কামিয়াব হইবা ইনশাআল্লাহ সো প্লিজ আপনারা যে যেখান থেকে আসেন আমরা সহযোগিতা করুকা সাহায্যের আটটা বাড়িয়ে দেউকা আল্লাহ একটা করোনা ভাইরাস আইছে আল্লাহ করোনা ভাইরাস থাকি সকল মানুষের মুক্তি দান করুকা এই করোনা ভাইরাস থাকি সকল মানুষের মুক্তি দান করুকা দেখো আমরা ভাইরাসে যদি ধরে সম্পদ টাকা পয়সা আমরা কিচ্ছু থাকতো না আজকে আছে কালকে নাই সো আমরা যারার অবস্থা ভালো আছে আমরা অসহায় দরিদ্র মানুষের সহযোগিতা করি আর আমরা আজকে যে ফ্যামিলি লইয়া আইছি সত্যি অসহায় আমরা ভেরিফাই করছি আপনারা অবগত আছেন ই চাচায় কোনো সময় খেয়ে গেছে আত ফাটিয়া ঠেকার লাগে কইছেন না এখনকু আসলে আর্থিক অবস্থা এত খারাপ যে আর কোনো অপশন নাই আমি চাচারে মাথায় চাচা আপনারা বাড়ির তো সব বাই বিল্ডিং মানে আপনার বাই ইউ এলাকাও আছেন নি না ভাই না আপনি মানে একলা ভাই মারা গেছেন যখন আসলাম দুই ভাই আসলাম আপনার ভাই মারা গেছেন তো চাচার এক ভাই আসলা কোনো ভাই দিয়ে চাচার পথ নাই যেনে কেউ আসইন আত ফাটলে ফাইবা কেউ বৃত্তশালী আসইন এর লাগি আজকে ওয়ার্ল্ডবাসীর গেছে আমার চাচায় আত ফাটাইছেন এই চাষির চিকিৎসার প্রয়োজন অতরা সমস্যা লই আমরা আজি রয়েছি আপনারা গেছে প্লিজ আপনারা হেল্প করুকা আপনারা সব সময় হেল্প করেন এর লাগে আমরা সব সময় লাইব আই আর আপনারা যদি হেল্প করতা না তো আমরা কইলে আমরা খামোখা লাইব গিয়া গীতা করতাম কেউ তো টাকা পয়সা দিন না সো মাশাআল্লাহ আপনারা
যার যতটুকু সহযোগিতা করার তৌফিক আছে প্লিজ আপনারা হেল্প করুকা এই ফ্যামিলিটার হেল্প করুকা এই ফ্যামিলিটা আসলে লাইভ করার মাঝে সবটাকি কষ্টর মাঝে ওই ফ্যামিলিটা দেখলাম হয়তো আমরা এই লাইভ এই মুহূর্তে সকলে দেখরা না যখন লাইভ দেখবা প্লিজ বিকাশ নম্বর দেওয়া আছে স্যার অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে আপনারা হেল্প করবা সো আমি মাইক দিলাম স্যার আলমরে টেক ওভার করলাম মাতলে গিয়া তুমি মাতলে আলহামদুলিল্লাহ আমরা লাইভও হয়েছি যে চাষিরে মাটারে যে এমআরআই যে ডাক্তার দেখাইছেন ডাক্তার দেখাইনি বাদে ডাক্তার সাহেব কইছেন যে এমআরআই রিপোর্ট আনো তারপরে আমি ওষুধ দিমু যা চিকিৎসা আরম্ভ হইব আমি রিপোর্ট না দেখি আপনার কোনো লাখান ওষুধ দিতে পারতাম না এখন কুর যে ডাক্তার আল্লাহ রহমতে আসইন সবেও যাইন গরিব যারা আসইন ধনী যারা আসইন গেলেও তাফর লাগেও যোন যাইন তে হও রিপোর্ট একটা দিবা দিয়া দেখিয়া এটা তাফ কিতা না এটা আরো বড় রোগ তো চিকিৎসা স্টার্ট করবা বা ওষুধ দিবা সো ই মাটারে আজকু ডাক্তার নেওয়া বাদে এমআরআই দিছেন এমআরআই করার লাগি যে রোগটা কিতা তো ইনশাল্লাহ আমরা মইন ভাই 20,000 টাকা দিবা আর এমআরআই করাইয়া ডাক্তার চিকিৎসাটা স্টার্ট করবা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনারা যদি আরো আগুয়াই আইন 10 মিলি করে কাজ হারি দিতে নাহিলা 10 যদি আগুয়াই হইতে ই মাটারে হাসি মুখ দিতাম পারি ই মাটা যে এক চকির মাঝে একটা ফ্যামিলি থাকরা এদিন থাকতা নাই আপনারা যদি আগুয়াই আই আমরা মানুষের দুঃখ দেখি আমরা দূর করাইতাম পারি তে আমরার আল্লাহ আমরার সপ্তাহে দূর করবা ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার নামটা? আমার নাম তাকবিরুল ইসলাম, আমি ও গ্রামেরও আমার চাচা লাগুন তাই প্রতিবেশী হিসাবে। কিতা জানো তাই ফ্যামিলি সম্বন্ধে বা তাই? আর আসলে চাচার কথা বলতে গেলে আমরা আসলে খুব মায়েও করতাম তাই ছোটকাল থেকে আর দেখেও আইরাম ও অবস্থা তাই আমরা ছোটবেলা থেকে দেখে আইরাম আর কি। হয়তো অন্যান্য ফ্যামিলির আছে না বাই থাকলে অনেক সময় উন্নতি হয়েছে কিন্তু চাচা একলা থাকায় সেই উন্নতিটা ওর না। আর তাই দিন মজুর আমরা দেখে আইরাম তাই অনেক সময় জিওটিও করেন মানে রুজো মানুষের বাড়ি খাজ করেন ও ধরনের খাসুরি তেন দিন চলে আর কি। আর বাই যেন চাচার করো বাই হেও এখন পর্যন্ত মানে পড়ালেখার মধ্যে আছে ও কষ্ট করিও করে আর চাষিও বালা আসলা আসলে আমরা বাড়িতে যেইটা কিন্তু আসলে হঠাৎ করে তাই মানে এই ধরনের মানে অসুস্থতা মানে বাক্কা দিন ধরেই চলে বাট এখন খুব বেশি হয় মানে আমি দেখলাম না বাক্কা দিন ধরে বাট খুঁজ নিলাম দেখলাম তাই খুব অসুস্থ এবং হসপিটাল আসেন। আসলে আমরা মানে গ্রামের পক্ষতে আমি যুব সমাজ থেকে আমার একটা অনুরোধ আসলে আমি সিলেট পড়ালেখা করি ইউনিভার্সিটিতে আছি। সো আমরা সিলেট বিভিন্ন ধরনের জনসমামূলক কাজ আমরা অংশগ্রহণ করছি এবং আমরাও চাই যে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনারা জিনিস শেয়ার করলে আরও মানুষে পাইব। আমরাও চাই যে একজন গরিব একজন মানুষ যথাযথভাবে আপনার সাহায্যটা পাওয়া বুঝলেন। তো ওটা দাবি আমি আমার গ্রামের চাচার পক্ষ থেকে আমি জানাই আমাকে সবার কাছে। ধন্যবাদ ধন্যবাদ ভাই। আমরা দেখো আমরা ফ্যামিলি তিন খালি প্রবলেম মানে টেকারও ভাবে কিচ্ছু করতে পারে না যে তাকারও জায়গা নাই হইতাম মইমু জোয়ান মেয়ে ফুয়া তাকারও জায়গা নাই ভাই। আমরা যদি তারার দুঃখ দুর্দশা যদি আমরা গইয়াই আল্লাহ আমরা দুঃখ দুর্দশা আল্লাহ নিবা। তো ভাই বই না এখন আপনারা যেখান থেকে দেখরা ভিডিওটা প্লিজ ভিডিওটা শেয়ার করবা। শেয়ার করলে হয়তো বা অমন বিত্তবান মানুষের কাছে পৌঁছে যেতে পারে যে একলা ই মার যে মেয়েটা আছে মেয়ের বিয়া দিয়া যাবত সব জাতর খরচ দিয়া বিয়াটিয়া দিয়া দিতে পারেন। আল্লাহ আপনারে দন দিন মন দেখুন আল্লাহ চাইলে আপনারে গরিব বানাইতে পারেন চাইলে দরি বানাইতে পারেন। আসলে তাইনোর যে জিনিসটা প্রথমত দরকার তাইনোর চিকিৎসা মাস্ট বি দরকার কারণ তাইনোর চিকিৎসাটা খুব বড় ধরনের রোগ। আসলে চিকিৎসার ফলে আসলে জীবনের ফলে না বাকিগুলো আপনার বাসস্থান হোক আর হোক তো আপনারা ওটার লাগে আমরা জোরে আবেদন থাকবো যে তাই চিকিৎসার লাগে আপনারা একটু মানে বড় হাতে আপনারা সাহায্য করার সহযোগিতা করবার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই। ভাই জোর দাবি যে ই চাষিরে দেখছইন গেছইন এখন সিলেট থেকে আইসইন আইয়া দেখুন যে তাইনোর বড় সমস্যা যে টেকার অভাবে যাইতে পারে না বা
যে মানে ধীরে ধীরে তাই মানে অনেক দুর্বল হইরা সো ভাই বোন নকল আপনারা টেকা দেন তে তাই ডাক্তারি স্টার্ট করতে পারেন ডাক্তার দেখাইতে পারেন একটু ভালো হইতে পারেন আপনারা চাইলে একটা তুরো হাসি দিতা 10 টাকা দিলে ই মাল লাগি 10,000 টাকা এই 10 টাকায় আল্লাহর বাস্তে আল্লাহর রাজি খুশি করার লাগি যদি দেন আল্লাহর খুশি হইবা চান্সর টিকেট ব্যস্ত চান্সর টিকেট ফাইলতে পারেন ও 10 টাকার কারণে যে এই 10 টাকায় এই মাটা খুশি হয়ে যেতে পারেন খুশি হইয়া আল্লাহ খুশি হয়ে যেতে পারেন তো আল্লাহর মায় শেষ চাইতে আপনারা যে যেখান থেকে দেখরা আর ভিডিওটা শেয়ার করবা বিশেষ করে আর এই যে মাটা দেখলাম চাচা দেখলাম দিন মজুর তাই আর গড়টা দেখতে পারে আমার পিছনে তাই সব তারা লইয়া একবারে এলজাবরা লাগিয়েছেন কিছু কইবা নি আপনি দেশবাসী প্রবাসী উদ্দেশ্যে আপনি তো একটা নাই দুইটা নাই তিনটা আপনার উপরেতে বুঝা অনেকটা বুঝা আমি তো বড় বসায় পড়ছি এখন কিছু করার না দেশবাসী গেছে কইরাম আমার লাগি দোয়া করতা আর সাহায্য সহযোগিতা করতা আর কিছু করার না আপনি যে এই বুঝালো ইয়াটা এখন কিতা করব এখন তো পড়ছি একবারে অসহায় মাঝে কিছু করতে পারলাম না ডাক্তারিও করাইতে পারলাম না করতে পারি চৌকে পর দেখলাম চৌকেও দেখলাম না কিছু করলাম বিপদে পড়ছি ধন্যবাদ ভাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমিনুল চৌধুরী ভাই 5,000 টাকা দিবা আল্লাহু আকবার আমরা আমিনুল ভাইয়ের নেক আশার আল্লাহ পূরণ করুকা যে মানুষ আমরা যে কোনো সময় লাইব গেলে সব সময় অলওয়েজ হেল্প করিয়া থাকেন আসলে ই বাইর কথা খইয়া শেষ করতে পারতাম না আল্লাহ তাইনোর মনের আশা পূরণ করুকা আল্লাহ বাইর রুজির বরকত বাড়াইয়া দেউকা আর ইলা আমরা আমিনুল ভাই লাখান আরও কত বাইন আসইন আপনারা আমরা সহযোগিতা করতে পারবা সো আপনারা যার জেলা ক্ষমতা আছে সহযোগিতা করুকা আল্লাহ আমরা আমিনুল ভাইয়ের আম্মা আব্বার শরীরে সুস্থ রাখুকা তাইনোর দীর্ঘ আয়ু কামনা করলাম যেনে ইলা বালা মানুষ যে মানুষ সব সময় অসহায় মানুষের বাসায় গিয়ে দাঁড়ায় আল্লাহ ইলা মানুষের হায়াত বাড়াইয়া দেউকা এরা রুজির বরকত বাড়াইয়া দেউকা যাতে আজীবন তারা অসহায় মানুষের লড়ে হেল্প করতে পারেন সো প্লিজ আমরা জানাইবা নেক্সট আসলে খে আসো খে কমেন্ট দেয়া কইবা আমরা ই চাচারে একটু খুশি করিয়া যাইতে পারমু খে নেক্সট কমেন্ট দেয়া কইবা যেন আমরা কত দিয়া হেল্প করবা 500 1000 যে যত পারো প্লিজ কইবা ইনশাআল্লাহ মাশাআল্লাহ আশা করলাম নেক্সট কমেন্ট খেয়ে করবা কইবা প্লিজ যেনে আমরা একটু খুশি হইতাম পারি আমরা আসলে যারা ভিডিও দেখলাম যারা ক্ষমতা নাই আর্থিকভাবে সহযোগিতা করার সো প্লিজ হ্যালো আসসালামু আলাইকুম আমিনুল ভাই আলহামদুলিল্লাহ ভাই সাহেব আলহামদুলিল্লাহ খুব বেশি খুশি লাগে আপনার স্টুডিওত ফোন করার লাগি থ্যাংক ইউ ভেরি মাচ আপনি 5,000 টাকা দিবা কইছেন মাশাআল্লাহ আল্লাহ আপনার দান্ডে কবুল করুকা আপনি কইবা নি 5,000 টাকা আমরা কোন কামো লাগাইতাম আমরা যেনে চাচির শরীর খুব অসুস্থ বাই লেখাপড়ার লাগি দরকার টেকার একটা রুমও আমিনুল ভাই 6 জন মানুষ থাকেন তাও 4-5 জন মানুষ সকলো শিয়াম 6 জন মানুষ থাকেন একটা রুম আমরা ভিডিওর মাঝে আবার জুম করে দেখাইমু সরাল মেটুকটা জুম করে দেখাইবা গোটা একটা রুম আর একটা কিচেন আর বিটা সারা এই ফ্যামিলির কিচ্ছু নাই চাচায় কোনো দিন সাহায্যর হাত ফাটাইছেন না কিন্তু এই মুহূর্তে চাচা সাহায্যর হাত ফাটাইছেন খাওয়ার লাগি নাই চাচার গড়ের দরকার বিয়ের উপযুক্ত একটা বইন গড়ের মাঝে ই বইন দিয়ে বিয়া দিতে হইলে টেকার প্রয়োজন ই গড় রাখিয়া ই অবস্থায় বিয়াও তো দেওয়া দিত না সো দেশবাসীর গেছে আসলে সাইরাম যার যে ক্ষমতা আছে আমরা সহযোগিতা করার লাগি আমিনুল ভাই কিছু মাত পাই আমরা লাগি প্লিজ ইনশাআল্লাহ আপনি যেটা রুমের কথা কইছেন ভাই এই রুম দুটো আরেকটা বানাইতে তান যে রুম আছে সমান রুম যদি আরেকটা টিন দি মানেন কত টাকা যাইব
মাশাআল্লাহ জায়গা জায়গা আছে রুম আর একটা 3 দি মানাইলে মিনিমাম তো 52,000 টাকার মতো একটা গড় টিনের গড়ও লাগি যায় আজকালকুর যে সিস্টেম মানে ফাক্কা ফায়া দিও আল্লাহ সাহায্য করতে ইনশাআল্লাহ আমি ফার্স্ট অফ অল আসসালামু আলাইকুম আপনারা সকলে লাইভ আমার মাথু না জানি না আপনারা জি জি আপনি স্টুডিওত মাত্র সরাসরি লাইভও মাথু নাজার ভাইয়া এন্ড ক্লিয়ার সাউন্ড as well ওকে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফার্স্ট অফ অল জাযাকাল্লাহ খাইরান আমার সুমন ভাই শের আলিম ভাই আর যারা লগে গেছেন আপনারা সকলে আর যারা এখন লাইভও দেখরা সিলেট লন্ডন প্রায় ওভার 200 এর উপরে ভাই বোনের নকল আমার লগে লাইভও আছেন আশা করি আপনারা সব ভালো আছেন আমি ওই জিনিসটা কইতাম চাইমু দেখো এই যে মুরব্বী চাচা চাচি দেখরা আমরা সিলেট লন্ডন ফর্দার মাঝে আছেন আপনারা দেখরা আর যে জিনিসটা শুনছি এই চাচা কোনোদিন খের কাছে হাত পাতাইছেন না শুনি আমার কাছে খুশি লাগছে কারণ সবসময় আল্লাহর কাছে আইসেন বাট আল্লাহ কইছেন উসিল্লা দরকার উসিল্লা হিসাবে আজকে সিলেট লন্ডনের ফর্দাত আইসেন এর মানে না সিলেট লন্ডনের কাছে আইসেন এটা হইল কি আমরা সব সিলেটবাসীর কাছে আইসেন আপনারা যারা যেখান থেকে দেখরা আপনার কাছে আমি ওই জিনিসটা কইমু আজকে যদি আপনার একজন বোন লইয়া এরকম বাপ একজন বিপদ পড়তা 6 জন মানুষ লইয়া যদি এক গড়ে থাকতা আপনার ফ্যামিলির সকল আপনার কি অবস্থা হইল না আপনি কিতা করলানে আপনি কিতা ফোনের মাঝে এমবি বলিয়া বারে চক্কর দিলানে ফেসবুক চেক করলানে নি না আপনি অবশ্যই চেষ্টা করলানে আপনার এই গোটা ঠিক হইতো আর সামনে রমাদান আর এই ফ্যামিলির যাকাত নেওয়ার উপযোগী আছে সো আমি যারা স্পেশালি ইউকের মাঝে আছেন ইউরোপের মাঝে আছেন আপনার কাছে আমি ওই জিনিসটা কইমু আজকে যেন আপনারা লাইভ দেখরা যে শোকে লাইভ দেখরা ও শোকুর মুখে চাইয়া আপনার মিরার মাঝে একবার চাইবা আয়নার মুখায় চাইয়া আপনি নিজের সেলফ রিকুয়েশন করবা আমার কাছে কিতা 100 পাউন্ড কিংবা 50 পাউন্ড দেওয়ার কিতা ক্ষমতা নাইনি যদি থাকে না আপনারা দিবা না আমি হয়তো 5000 টাকা দিছি আরো দরকার ইনশাআল্লাহ বা সুমন ভাই আমি ওখানে কইতাম ফার্মি ইনশাআল্লাহ আমি 5000 টাকা দিছি মাশাআল্লাহ আমি ইনশাআল্লাহ তান এই দিনে ফুরির বিয়ার কথা কইরা আর ঘর বানাইবার কথা কইরা আমি ইনশাআল্লাহ 5000 টাকা নাই আমি 20000 টাকা দিব ইনশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহ কারণ আমি নিজের সেলফে আমি কোয়েকশন করছি কারণ যদি একজন মানুষ আজকে আইছেন বেমার লইয়া তান ফুরি একটারে বিয়া দিতা ঘর একটা বানাইবা লাগি কতটা সাহায্য এক লগে লইয়া আইছেন মাশাআল্লাহ আমরা যদি সবে খালি বইয়া চাইয়া দেখি তাহলে খালি কিয়ামতের দিন আল্লাহ কাছে আমরা কিতা জবাব দিতাম আল্লাহ যদি কই আমার এই বান্দা ইসলা তান একটা ফুরিরে বিয়া দিবার লাগি তোমরা কিছু সাহায্য চাইছই তোমরা হেল্প করছো না এই মানুষটা 6টা ফ্যামিলি এক রুমে থাকরা তোমরা সাহায্য করছো না আলহামদুলিল্লাহ ভাই এনকো যে লন্ডন আসই আপনার সিলেট টু লন্ডনের ফর্দার মাঝে দেখছেন আমি নিজে ভিডিও করছি অনেক মানুষ রাস্তার মাঝে থাকে অনেক মানুষ ব্রিজের নিচে থাকে আরো ভিডিও আপনারা দেখাইমু ইনশাআল্লাহ কিন্তু আপনারা যারা এখন কো লাইভ দেখরা আপনারা তো কেউ রাস্তার মাঝে থাকরা না আপনারা কেউ ঘরের মাঝে থাকরা কেউ বাসার মাঝে থাকরা কেউ নিজের ফ্যামিলির মাঝে থাকরা ও ভাই বোন নকল দেখো এই যে বেমার আইছে দুনিয়ার মাঝে বেমারে হাজার হাজার মানুষ মরে আজ যদি আপনার আমার এই বেমার হয়ে যায় আর মরি যায় আফসোস করমু খেনেরে আরো 2টা টাকা আল্লাহর রাস্তায় দান করলাম না আর সিলেক্ট হলো না আপনারা সবে জানোইন একবারে লাইভ হয় না মানুষে আমরা ভাই বোন নকলে দেখাই যারা এখন খুব প্রায় 300 এর মতো মানুষ হয়ে গেছেন আমি দেখলাম আপনারা কাছে 2টা জিনিস রিকোয়েস্ট করমু এক নম্বর পয়লা নম্বর শেয়ারটা করুকা আপনারা শেয়ারের কারণে কোনো ভাই বোনকে দেখবা দিবা আসলে আমিনুল ভাই আপনার মাত না আমার নিজেরও চৌকে দি ফানি আইয়র সত্যি কথা যেখান জি 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 আপনারা যে সময় এই শেয়ারটা করবা শেয়ারের কারণে যে ভাই বোন নকলে দেখবা আপনারা যদি কোনো ভাই বোনকে সাহায্য করেন আপনারা সোয়াব পাইবা নাম্বার 1 নাম্বার 2 প্রায় 300 জন মানুষের মাঝে আমি রিকোয়েস্ট কিতা করতাম পারি নানি এমন কোনো ভাই বোন নাই যেটা কইতা আমি 1000 টাকা করে দিমু কমেন্ট করতা যদি আপনার তৌফিক থাকে না আপনারা দিবা না প্লিজ তৌফিক না থাকলে দিবা না কারণ আপনার উপরে বার্ডেন হয়ে যাব আপনার তৌফিক থাকলে অবশ্যই কমেন্ট করবা বলে আমি 1000 টাকা করে দিমু 500 টাকা করে দিমু 5000 টাকা করে দিমু কারণ মনে রাখুন জানো আপনার এই দানের কারণে যদি আরেকজন মানুষের দেয় আরেকজন মানুষ ডোনেশন করে অবশ্যই আপনি সওয়াব পাইবা সো আপনারা খেনে ফি ইসলামটা যদি সব মুজিলাই আজরাইলে আপনি দেখরা না ডেইলি কিন্তু আজরাইলে ডেইলি 5 বার আপনারা দেখরা যে সময় আজরাইলে আপনি দেখবা আফসোস করবা ও আল্লাহ আমারে যার একটা দিন হায়াতে বাকি রাখতে হয় আমার যা ধন সম্পদ আছে আমি আল্লাহর রাস্তায় দিয়ে আইলাম নে তাহলে আপনারা কাছে কি আমি এই রিকোয়েস্ট করতে পারি না যে না আপনারা 10টা পাউন্ড 20টা পাউন্ড মিডল ইস্ট যে ভাই বোন নকল আছেন তারা কি এই আশা করতে পারি না নি মাশাআল্লাহ আমি 1000 টাকা আমি 5000 টাকা করে দিমু প্লিজ ভাই বোন নকল আল্লাহ আপনারা আমার রিকোয়েস্ট করবার আগে আপনারা আগে যাওকা আইয়া আপনারা এই ফ্যামিলিটারে দান খয়রাত করুকা মনে রাখুন যেন আপনি এই ফ্যামিলিটারে দান খয়রাত করার না ডাইরেক্ট
টেকাটা আল্লাহর কাছে যার কারণ আমিও যেন আপনাদের ডোনেশন কররা এই ফ্যামিলি কিন্তু আপনারা চিনে না এই ফ্যামিলি আমি আমিনুর চৌধুরীরে চিনেন না কিন্তু এই টেকাটা গিয়া তারা খামো লাগের কাল কিয়ামতের দিন আপনি দেখ পাই টেকাটা আর আফসোস করবা কেনেরে আমি আরো দিলাম না কারণ হাদিস হইল কি কোনো মানুষের যদি কোনো মানুষের বিপদের সময় সাহায্য করে কাল কিয়ামতের দিন আল্লাহ মহা বিপদ আপনারা আমার সাহায্য করবা বাংলাদেশ থেকে যে ভাই বোনেরা দেখরা তারা গেছে আমি কিতা রিকোয়েস্ট করতাম পারি জানি বাজারও গেলে কি এখন সার কাপ 20 টাকা আপনারা কিতা 50 টাকা 20 টাকা 100 টাকা করে কমেন্ট করুকা শরম নাই ভাই বোনে নকল আপনি যদি মনে করেন আমি 100 টাকা কিলা কমেন্ট করতাম ভাই শরম নাই আল্লাহ আপনার তৌফিক দেখরা যে তখন আপনার তৌফিক আছে এই তৌফিক অনুযায়ী দোকা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা কারণ আপনার আজকে আমি আশা করব এটলিস্ট ইনশাআল্লাহ আমার এই মাতর বাদে আমি কমেন্ট হলটা পড়তাম অন্তত আমার 100 ওখান জন্য 200-300 জন ভাই বোনের লাইভ আছে তারা ইয়া কমেন্ট করবা আমি 10 টাকা করে হইলো দিমু বিকাশে 10 টাকা করে দেওয়া যায় মনে রাখুন জানো আপনার 1 টাকা করে দেওয়ার কারণে 200 জন মানুষ দিলে 200 টাকা হয়ে যাব 10 টাকা করে দিলে প্রায় দেখা দিব 10,000 টাকা হয়ে যাব আপনারা প্লিজ আগুইয়া রাইয়া আজকে এই ফ্যামিলিটারে সাহায্য করবা ইনশাআল্লাহ মনে রাখুন জানো সিলেট তুলনার কোনো এডমিনরে আপনারা সাহায্য কররা না সিলেট তুলনার কোনো পেজের মালিকরে আপনারা সাহায্য কররা না মঈনুদ্দিন ভাইরে আপনারা সাহায্য কররা কারে জানেননি একটা ফ্যামিলি রে একটা অসহায় ফ্যামিলি ও ফ্যামিলি যে ফ্যামিলির নিরপরাধ হইয়া আপনারা গেছে ইয়াত হতাইছেন আপনারা ও ফ্যামিলিরে সাহায্য কররা আর খালি এই ফ্যামিলিরে সাহায্য কররা না আপনারা আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা কইরা আল্লাহর হাতে দুনিয়ায় যেখানে আমরা ব্যাংকে টাকা থই বিপদের সময় আমরা খামাই সেম জিনিস আমরা যে সময় খাই মরার বাদে আমরা কোনো মা বাপে খামাইতা নাই কোনো বাচ্চিনতে খামাইতা নাই কোনো টেকায় খামাইতো নাই ওই সময় আজকের এই দানটায় আপনারা খামাইব ইনশাআল্লাহ যদি খামায় না আল্লাহর কসম করিয়া কইরা আমি ইনশাআল্লাহ ওই সময় আপনারা আল্লাহরে কমপ্লেইন করেন জানো বলে আল্লাহ আমিনুর চৌধুরী বয়স শুনিয়া আমি দিছিলাম 100 টাকা 500 টাকা 5000 টাকা আমার টাকাটা গেল কই ইনশাআল্লাহ আল্লাহ আপনারে দেখাইয়া দিবা আর দিবা কারণ সিলেট তুলনার টাকা দিলে দান করলে আপনি চেয়ারম্যান হইবার লাগি মেম্বার হইবার লাগি দেরা না মানুষের দেখাইবার লাগি দেরা না আপনি একমাত্র দেরা আল্লাহরে খুশি করার লাগি আর আপনি জানেন সিলেট তুলনার মাধ্যমে যে টাকাটা দেরা আপনি ডাইরেক্ট এই মানুষের হাতে যার আপনি ফোন করি খবর লইয়া মানুষ পাঠাইয়া খবর লইয়া আপনি জিকিয়া দিতে পারবা ইনশাআল্লাহ মাশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ আমিনুল ভাই আপনি উদার মনের উদাসী ভাই আল্লাহ আপনার অনেক অনেক হায়াত দেউকা আপনার লাখান মানুষ আপনার লাখান মানুষের দরকার আছে ইনশাআল্লাহ আর যারা দেখরা সকলকে আমার আসসালামু আলাইকুম অন্য সময় দেখাইব ইনশাআল্লাহ আমি বেগর মাতে কইছি কিতা কিতা কইছি আল্লাহ সবটা ঠিক আছে ভাই মাশাআল্লাহ আপনার সুন্দর আল্লাহ কবুল করিলাইন জাযাকাল্লাহ খাইরান আপনারা সুন্দর মাতর লাগি বিদায় নিলাম আপনারা লাইভটা এখন বন্ধ করবা না কমসে কম আরো 15 আধা ঘন্টা 1 ঘন্টা কন্টিনিউ করুকা ইনশাআল্লাহ আমি লাইভের বাদে আমার ভাই বোনের কমেন্ট করি দেরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমিনুল ভাই সালাম আলাইকুম আসলে আমি লাইভে আমরা ঢুকার বাদেও এক ভাই কমেন্টও জানাইছেন তাই 1000 টাকা দিবা আল্লাহ এই ভাইয়ের আশারে পূরণ করুকা রুজির বরকত দেউকা আমি জানি না এই ভাই দেশ থাকি না দেশের বাইরেও থাকি আর কোনো কমেন্ট দিছেন না আর 1000 টাকা আমরা বিকাশও আমরা সাসার মোবাইল নম্বর বিকাশও আইছে ও ইনশাল্লাহ আমি চেক করছি মাশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ আরও ভাই এমন 50 টাকা দিছেন মাশাআল্লাহ আসলে আমরা জার্জির অবস্থান থাকি যে যত পারি আমরা দেই আমরা শর্মাই না প্লিজ আর আপনারা কমেন্ট করুকা কমেন্ট করিয়া আপনারা উৎসাহী দেউকা আরও যারা আসেন বিত্তশাল মানুষ আসেন যে যেখান থেকে আসেন হেল্প করুকা আপনারা জানিয়ে রাখুকা আপনারা আসলে সত্যি সত্যি সিলেট টু লন্ডনে হেল্প করা না আমরা এডমিন হলে হেল্প করা না আমরা বিছনা থাকি অ্যাবাউট 25 কিলোমিটার ফার থেকে আইসি ওখানেও শুধুমাত্র আপনারা আর গেছে ই অসহায় ফ্যামিলিটারে তুলিয়া ধরার লাগে আমরা জব আছিল শুধুমাত্র উপস্থাপনা করা সো এগুলা আপনার জব আপনার দায়িত্ব যারা ক্ষমতা আছে যারা তৌফিক আছে তৌফিক আনমান আমরা দুনিয়ার ব্যাংকত 1000 50 লাখ 40 লাখ তৈয়া বেনিফিটস লইরাম সো মাশাআল্লাহ আমরা পরকালর ব্যাংকত একটা টেকার দরকার আছে সো আমরা পরকালর ব্যাংকর লাগি টেকা জমা দৌকা প্লিজ আপনারা যে যেখান থাকি দেখরা এই ভিডিও অ্যাবাউট 300 পিপলসের উপরে দেখরা প্লিজ আমরা ভিডিওরে শেয়ার দৌকা আর বিশেষ করে আমি বাইরা দেশের ইউরোপর দেশও যারা আসেন কানাডা অস্ট্রেলিয়া আমেরিকান আমরা বেশ কিছু ফেসবুক ফ্রেন্ড সকল আসেন যেনে যারা আমরা সব সময় আমরা যখন লাইভও যাই গরিব দুঃখীর লাইভও যাই তারা আমরা শেয়ার করেন মাশাআল্লাহ আপনারা আগুয়া হয়তো এই মুহূর্তে যারা দেখরা না বাদে যারা দেখবা প্লিজ আমরা
ই ফ্যামিলিটারে সহযোগিতা করুকা। আমি আবারও কইরাম ই ফ্যামিলির চাচির ডাক্তার মাশাআল্লাহ স্পেন থাকি ফখরুদ্দিন ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ ফখরুদ্দিন ভাই রুজির বরকত বাড়াইয়া দেও আল্লাহ ফখরুদ্দিন ভাইর হায়াত বাড়াইয়া দেও আল্লাহ ফখরুদ্দিন ভাইর মা বাপ যদি জীবিত থাকেন তারার হায়াত বাড়াইয়া দেও। আপনারা আসলে দেখরায় চাচি অসুস্থ বমি কররা আসলে চিকিৎসার প্রয়োজন চাচির চিকিৎসার প্রয়োজন আপনারা আত ফাতাইয়া দেউকা আল্লাহ ফখরুদ্দিন ভাই আপনার মনের আশারে আল্লাহ পূরণ করুকা সব মানুষের আশা থাকে আল্লাহ আপনার আশারে পূরণ করুকা সারা দুনিয়াতে এক ভাইরাস আইছে আল্লাহ এই ভাইরাস থেকে আপনারে রক্ষা করুকা ভাই আপনারে আন্তরিকভাবে ধন্যবাদ আমরা এই চাচিরে হেল্প করার লাগি আপনি দেখো এই মুহূর্তে আসলে চাচি বমিও কররা চাচির চিকিৎসার প্রয়োজন চিকিৎসার দরকার ই চাচায় কোনো সময় আপনারা গেছে আত পাচ্ছেন না আজকে তাই নিজে নিজে জীবিকা নির্বাহ করছেন আজকে আত ফাতার পিছনে অনেকটা কারণ আইয়া দাঁড়াই গেছে আপনারা বারবার অবগত করলাম আসলে 6 জন মানুষ একটা রুমা আছেন ইলা কোনো দয়াবান মানুষ আছেন নি যেনে আমি দেখি সারা রমজান মাসের সামনে রমজান মাস চ্যানেলে NTV ফুজ রখলে লইয়া আইন যেনে ও অসহায় মানুষে একটা গড় দেউকা একটা গড়ের দরকার ও জিনিসের দরকার আর আপনারা সব সময় একটা নাই হাজার হাজারটা গড় দিরা ফ্যান দিরা দরজা দিরা আমি নিজের চকুর দেখা যখন একটা মাদ্রাসা ইলা দয়াবান মানুষ আসেন এর কারণে দুনিয়ায় আছে ইলা দয়াবান মানুষ আছেন মাদ্রাসার 2 তলা 3 তলা কমপ্লিট করা কেউ এক রুম দিরা কেউ দরজার টেকা দিরা কেউ জানালার টেকা দিরা সো আমরা খণ্ডিত করি কইরাম না যার যতটুকু সহযোগিতা সম্ভব যতটুকু সম্ভব আমরা সিলেক্ট করিয়া দিলাম না যে গড়র লাগে ওখান দিলা ইলাও তো মানুষ আছেন একলা এক গড় দিতে পারবা মাশাআল্লাহ আমরা কিছুদিন আগে জগন্নাথপুর লাইভ গেছিলাম আমরা টেকা 2 থেকে 2.5 লাখ টাকার প্রয়োজন আছিল সো ই লাইভ প্রায় 170 মতো টেকা উঠছে মাশাআল্লাহ এরপরে জগন্নাথপুরের এক ভাই মাশাআল্লাহ আল্লাহ ই ভাই হায়াত দান করুকা আল্লাহ ই ভাই রুজির বরকতরে বাড়াইয়া দেউকা ই ভাইয়ে কইছেন ই রোগীর যত টাকা খরচ যায় আমি দিলাইম সো বেসিকলি ই যে চাচির লাইফটা করছিলাম আমরা ই চাচি আসলে দুনিয়াত নাই আল্লাহ চাচিরে বেশ নসিব করুকা যারা যারা দান করছে আল্লাহ এরা দানরে কবুল করুকা সো একটা ভাই লেখাপড়ার বাকি আছিল ও ভাইয়ে লেখাপড়ার লাগি ও টেকা দিয়া আবার সহযোগিতা করা সো ইলা জানি না ই ভাই আমরা লাইফটা দেখায়নি আজকে আমরা হও চাচির লেখান আরও চাচি লইয়া আইছি আর হি চাচির তো সমস্যা আছিল ই চাচির আরও বড় ধরনের সমস্যা সো ইলা জানি না ই ভাই আমরা লাইফটা দেখায়নি আমি ভাই নামটা রেকগনাইজ করতে পারলাম না প্লিজ আমরা হেল্প করুকা আসলে আপনারা লেখান দয়াবান মানুষের গেছে আমরা বারবার আত ফাতাই মাশাআল্লাহ আমরা একটা ফোন কল আইছে দেখলাম ইনশাআল্লাহ আমরা কাতারটা কি এক ভাই নাম কইতাছে এরা না 1000 টাকা দিছুন বিকাশও আমরা বিকাশও পাইছি আইয়া জমইছে মাশাআল্লাহ কাতারর বাইর আল্লাহ নেক আশারে পূরণ করুকা আল্লাহ কাতারর বাইর হায়াত বাড়াইয়া দেউকা আল্লাহ ভাই রুজির বরকত বাড়াইয়া দেউকা যে ভাই আজকে 1000 দিছুন খালেদ আহমদ ভাই আমি 1000 দিলাম যে কাতারর ভাই 1000 টাকা দিছুন আল্লাহ ই বাইর মাসও 1 লাখ টাকা ডোনেশন করার ক্ষমতা দেউকা মাশাআল্লাহ আল্লাহ হায়দার ভাই আমি 2000 টাকা দিই আমরা খালেদ ভাই 1000 টাকা দিবা কোনন তাকি মাশাআল্লাহ আল্লাহ তাইনার দান্ডে কবুল করুক ভাই আল্লাহ আপনার হায়াত বাড়াইয়া দেউকা আল্লাহ আপনার রুজির বরকত বাড়াইয়া দেউকা যাতে আপনি আরো মানুষরে দান করতে পারেন হায়দার ভাই 2000 টাকা মাশাআল্লাহ হায়দার ভাই থ্যাংক ইউ ভেরি মাচ হায়দার ভাই আন্তরিকভাবে ধন্যবাদ আপনারা যারা এই মুহূর্তে আসলে আজানোর সাথে সাথে যারা আমরারে উৎসাহ দিরায় যে আমি অত দিম প্লিজ আপনারা যে যত পারো সাহায্য করুকা হায়দার ভাই আল্লাহ আপনার রুজির বরকত বাড়াইয়া দেউকা আপনার নেক হায়াত দেউকা আল্লাহ আপনি যাতে আরো বড় বালা জিনিস সকল করতে পারেন আপনার মনের আশা পূরণ করুক আল্লাহ আপনার মা বাপর নেক হায়াত দেউকা আর যদি দুনিয়াত থাকেন না আল্লাহ তারা বেশ নজি জান্নাতুল ফেরদাউস দান করুকা সো আজান ফরের আসলে আজানোর লাগি সো আসলে একটু আগে আপনারা দেখছেন স্বাস্থ্য বমি কররা চিকিৎসার অভাবে আসলে এই অবস্থা হয়েছে স্বাস্থ্য বমি পর্যন্ত কররা আসলে চিকিৎসার প্রয়োজন বাই হল আপনারা
হ্যাঁ আপনারা যে যেখান থেকে হেল্প করা আল্লাহ আপনারা দাণ্ডে কবুল করুকা চাচি জীবনের লগে যুদ্ধ করিয়া বাঁচি আছেন মনের অবস্থা আর্থিক অবস্থা কোনো অবস্থা চাচির বালা নাই চাচি কইবাই নিয়ে এই মুহূর্তে বহুত মানুষে হেল্প করছেন তারার উদ্দেশ্যে মাশাআল্লাহ আমরা আমিনুল চৌধুরী ভাই 20 টাকা দিবা কইছেন আল্লাহ আপনার দাণ্ডে কবুল করুকা আমিনুল ভাই আল্লাহ আপনার নেক হায়াত দান করুকা যাতে আপনি আরো বলাই আরো মানুষরে মানুষের সহযোগিতা আব্দুল খালিক ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আব্দুল খালিক ভাই আপনি 1000 টাকা দিবা আল্লাহ আপনার দাণ্ডে কবুল করুকা আল্লাহ আপনার যারা জীবিত আছেন আত্মীয় মা বা ফ্যামিলির যারা জীবিত আছেন তারা সকলের হায়াত বাড়াই দেউকা যারা দুনিয়াত নাই জান্নাতুল ফেরদাউস দান করুকা বাদে কে কইলে খালিক ভাই বাদে কে কইলে সালিক ভাই থ্যাংক ইউ সালিক ভাই আল্লাহ আপনার রুজির বরকত বাড়াই দেউকা আপনি কই থাকি কইরা কোন দেশ থাকি আমরার দেশ থাকি না বাইরা দেশ থাকি বাইরা দেশও থাকলে আল্লাহ আপনার কৌশলে রাখুকা আপনার লাগে খাস করি আমরা মন থাকি দোয়া করি আমরা সিলেট টু লন্ডন পেজর সকল অ্যাডমিন বৃন্দ আপনারা যারা দান করা আপনারা অনেক ধন্যবাদ যেনে অসহায় মানুষের পাশে আপনারা ইলাইয়া দাঁড়াইন আর আপনারা বারবার সহযোগিতা করেন যার বিদায় আমরা আসলে বারবার আশা করি যে নেক্সট একটা লাইভ যাই যেনে কোনো বাইয়ে সহযোগিতা করবা ভাই আজকে আপনি 1000 টাকা দিলে আল্লাহ আপনার রুজির বরকত বাড়াইয়া দিবা আসলে সরাসরি বিকাশ নম্বর দেওয়া আছে আমি আবার চাচারে মাতাইরাম যেনে চাচার বিকাশ নম্বর অ্যাকাউন্ট নম্বর ভেরিফাই করার লাগি আসসালামু আলাইকুম চাচা ই অ্যাকাউন্ট নম্বর যেটা দেওয়া হইছে এটা কার এইটা আমার আর বিকাশ নম্বরটা ওই আমার সো আপনারা লাইভর সাউন্ডটা বন্ধ করুন মাশাআল্লাহ আমারটা দিলাম না মাশাআল্লাহ আপনারা জানতে পারছেন আজান পরে আস্তে আস্তে মাদ্রাম চাচাই কইছেন থাইনর মাশাআল্লাহ আবু বকর ভাই আপনি আশা করছেন আল্লাহর বাস্তে দান করতা জানি না আপনি কোন ক্ষেত্র দান কররা গড় বানানির ক্ষেত্র না চাষির চিকিৎসার ক্ষেত্র না বা লেখাপড়ার ক্ষেত্র আল্লাহ আপনার দাণ্ডে কবুল করুকা আল্লাহ আপনি জেলা চাইছেন দিতা জেলা সাহস করছেন আল্লাহ আপনার সাহসে কবুল করুকা আপনার রুজির বরকত বাড়াইয়া দেউকা আপনার টেকার মাঝে বরকত বাড়াইয়া দেউকা যাতে আল্লাহ আপনারে আরো বেশি বাড়াইয়া দিতা যাতে আপনি বেশি সহযোগিতা করতে পারেন আপনার রুজির বরকত বাড়াইয়া দেউকা যে বাইনতে সহযোগিতা করা যে যেখান থাকি সহযোগিতা করা আপনারা গেছে সকলরে অনেক সাধুবাদ থ্যাংক ইউ ধন্যবাদ জানাইরাম ফখরুদ্দিন ভাই 10000 টাকা দিবা স্পেন থেকে মাশাআল্লাহ ফখরুদ্দিন ভাই আপনি 10000 টাকা দিবা আপনার দয়া লাগছে মাশাআল্লাহ ভাই আপনি যদি একটুটা ইউসিবি ব্যাংকত দেন আর যদি আমরা সরাসরি আসলে আমরা স্টুডিও মাতইন খুশি হইমু যেন আপনি কোন ক্ষেত্রে টাকাটা দিরা কারণ আমরা আজকে নর্মালি আমরা লইয়া আজির হই শুধু একজন রুগী লইয়া আমরা আজির হইছি না আজকে স্পিকার কোনটা দেন ধন্যবাদ ভাই ফখরুদ্দিন ভাই নেই সালাম আলাইকুম ফখরুদ্দিন ভাই আলহামদুলিল্লাহ ভাই সাহেব আপনারা আল্লাহ খান মানুষ আসেন বললে আমরা সিলেট টু লন্ডন পেজও আছে আর আমরাও সহযোগিতা করার লাগি বিভিন্ন এক স্থান থেকে আর স্থানও যাই শুধু আপনারা আল্লাহ খান মানুষের লাগি আল্লাহ আপনারা রুজির বরকত পারাইয়া দেউকা ভাই আপনি কইবা নি 10,000 টাকা আমরা কোন কাজও লাগাইতাম আমরা কইতাম চাচিরে জি মাশা জি আমি একটু আগে আপনারে মিন করলাম মাশাআল্লাহ ফখরুদ্দিন ভাই আপনার নাম আর বলতাম না আমার মেমোরি সেভ করে রাখবো ইনশাআল্লাহ আপনি আমরা লাইভ দেখুন সব সময় আমরা রীতিমতো বিওয়ার থ্যাংক ইউ ভেরি মাচ আমরা সিলেট টু লন্ডনের লগে থাকার লাগি আর ইলা অসহায় মানুষগুলোরে হেল্প করার লাগি ইসিবি ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেল আছে ভাই আপনি জানেন আমরা সিলেট টু লন্ডন পেজে সরাসরি রুগীর অ্যাকাউন্ট নম্বর এবং বিকাশ নম্বর দিয়া থাকে আপনি সরাসরি দিতে পারবা আপনারা আসলে অনেক ধন্যবাদ আপনার গপ শুনছি আমরা যে একটা বাইর লাইভ করছিলাম মা আমার আগে
ও ভাই আপনার কথা প্রশংসা করছেন বেশ মাশাআল্লাহ ভাই আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি দেওয়ার চেষ্টা করি যদি বিকাশে পারি তো বিকাশে দিলাইমু থ্যাংক ইউ ভেরি মাচ দিলা পারি আর কি থ্যাংক ইউ আল্লাহ আপনার দানরে কবুল করুকা ভাই সাহেব আপনার শান্তি মতো আপনি দেউকা ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ ভাই সাহেব আল্লাহ আপনার নেক হায়াত দেউকা জি ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসলে আমরা নেক্সট জানাইবানি খে কোন জায়গাত আসইন প্লিজ কুনান তাকি দেখরা আমরা ক্লিয়ার নি খে কুনান তাকি দেখরা কোন জায়গা তাকি দেখরা আমরা একটু কমেন্ট দেউকা তো আমরা বুঝতাম পারমু যে বিভিন্ন জায়গাতেই বিভিন্ন মানুষে দেখরা আমরা একটু কমেন্ট করুকা যে যতটুকু পারো মাশাআল্লাহ আপনারা যে যতটুকু পারো আমরা এই ফ্যামিলিটা আর্থিক অবস্থা খুবই খারাপ আমরা নর্মালি লাইভ আই একজন অসুস্থ মানুষ লইয়া আর আজ আমরা 3 প্রবলেম লইয়া আইছি আমরা গরর প্রবলেম আমরা এই সাসার এই সাসির গরর প্রয়োজন যে মানুষটায় সাসার বয়সটা কত জানতাম পারবো 50 আগে জেলা জোয়ান বয়সে কাম করতে পারেন এবলা ইলা কাম করতে পারেন না ইলা কাম করতে পারি না তো আসলে সাসা খুব সরল সিধা মানুষ মুখে দিছে ইয়া বুঝা যার অবভিয়াসলি যখন বয়স যখন হয়ে যায় মানুষের পয়লা জেলা কাম তনাইত শক্তি থাকে ইলা থাকে না আমি নিজেও আমি 30 ইয়ার্স ওল্ড আমি যেবলা ইয়াং আসলাম যেবলা কাম করছি আমি বুঝতাম পারি যে আই ক্যান ডু ইট লটস আমি 16-17 আওয়ার কাম করতে পারছি বা এখন আই ডোন্ট থিঙ্ক সো আমি 12 আওয়ার্স উপরে কাম করতে পারতাম না একতালেও তো লুবাইতাম পারি না লাগে অটোমেটিকলি 30-40 হয়ে গেলে মানুষের বয়স একটু বেশি হয়ে গেলে বাড়ি যার সাসার তো বয়স অ্যাবাউট 45-50 হয়ে যাব সো আমরা এই সাসারে সহযোগিতা করি সাসায় আমরা একটা জিনিস আমি রেসপেক্ট করি যারা কর্মজীবী মানুষ ই সাসা কর্মজীবী মানুষ আমরা যে একটা বাইরে মাতাইছিলাম বাইরে দেওয়া দোয়া করাইমু ইনশাআল্লাহ যে জায়গা হাবিচ্ছা পাইছি আমরাও সৌভাগ্যবান ই বাই হাবিচ্ছা বইছেন ই বাইর দিন ফিরব ই ফ্যামিলির দিন ফিরব মন্নানুদ্দিন ভাই ভারত থেকে কিলা টাকা পাঠাইতাম ভারত থাকি থ্যাংক ইউ ভেরি মাচ ভারত থাকি ভাইয়া আপনি অ্যাকাউন্টও ফাটাইতে পারবা বিকাশেও দেওয়া যায় ইন্ডিয়া থাকি বিকাশেও টাকা দেওয়া যায় আপনি আমরা কিলা হেল্প করবা কমেন্টের মাঝে জানাইবা আল্লাহ আপনার নেক আশারে পূরণ করুকা আপনার যদি জব থাকে না জবলেস থাকেন আল্লাহ আপনার বালা একটা জব মিলাই দেউকা আর যদি খাম থাকে রুজি থাকে রুজির বরকত বাড়াই দেউকা যাতে আরও অসহায় মানুষই আপনি ওলা সাহায্য করতে পারেন আল্লাহ আপনার মা বাপর হায়াত বাড়াই দেউকা আল্লাহ আপনার দান কবুল করতা মাশাআল্লাহ কইবানি কমেন্ট করিয়া নেক্সট খেয়ে আসো আপনারা আমরার লগে থাকলে আমরা আপনারা লগে থাকতাম লাইভ কন্টিনিউ দেখাইতাম প্লিজ কইবানি খেয়ে কত দেওয়া সহযোগিতা করবা একটু কাইন্ডলি কইবানি প্লিজ আমরা যে ফ্যামিলি লইয়া আইছি আমি বারবার কইরাম আসলে ফ্যামিলি আর্থিক অবস্থা এতটুকু খারাপ নর্মালি আমরা যে লাইভ যাই এভরি টাইম 2 সপ্তাহ বাদে বাদে আপনারা সব সময় সহযোগিতা কইরা আইরা উদার মনের উদাসী হল আপনারা সব সময় সহযোগিতা কইরা আইরা ফ্যামিলি সব থেকে ডিফারেন্ট ফ্যামিলি বিভিন্ন প্রবলেমে জর্জরিত সাসার যে বয়স আসলে কাম করার যে খুব একটা বয়স রয়েছে না আমরা আমিনুল ভাইয়ে ফোন করছো লাগে সালাম আলাইকুম আমিনুল ভাই আলহামদুলিল্লাহ লাইভ আছি আপনিও লাইভ ভাই সাহেব স্পিকারও দিছি মাশাআল্লাহ আপনারা সকলে শুনরা আমিনুল ভাই মাতকা প্লিজ আমিন আসসালামু আলাইকুম সকলকে আমি আসলে আর ফাললাম না আটাইতাম আসলে আমার কলজাটা আসলে ডিস্টার্ব করছি ও কারণে ভয়েস দেওয়ার বাদে আপনারা কইছিলাম আপনারা কমেন্ট ফরমু আমি সব প্রত্যেকটা কমেন্ট ফরলাম আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকে কিন্তু ডোনেশন করছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই ইনটা 10000 টাকা দিছেন 5000 1000 500 100 করে দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার মাশাআল্লাহ আল্লাহ খাইরান বাইন হল আপনারা ডোনেশন কররা খালি আমরা মুখর কথা শুনিয়া খাল মনোরা হন জানা আমরা মুখর কথা আমরা মুক্তি কইরাম বাটিটা কথা হল করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাশাআল্লাহ কথা কইরাম আল্লাহর সো আপনারা যেন এই ফ্যামিলিটারে দান কররাও একটু আগে দেখছি এই সাসিয়ে থাং বমি কররা লাইভের মাঝে জীবনী লাগান কেউ দেখছেন না কিন্তু শরীর খারাপ আটকাইতে পাররা না আপনারা যেন ডোনেশন কররা ওটার লাগে আমি আরবার লাইভ হই আপনারা থ্যাংক ইউ কইতাম আইছি জাযাকাল্লাহু খাইরান আর বাংলাদেশের এখন লাগের আসরের নামাজের টাইম হয়ে গেছে আসরটা কি মাগরিব দোয়া করব প্রত্যেকদিন যে আমরা দোয়া করব ইনশাআল্লাহ এটা ইম্পর্টেন্ট টাইম এখনো প্রায় যেটা 200 এর উপরে মনে হয় আমার লগে ভাই বোনের নকল লাইভ দেখরা প্লিজ 100 টাকা বড় কিছু না কিন্তু আপনার লাগি
অনেক ভাই ইন্টার থেকে কইরা, স্পেন থেকে কইরা, ফ্রান্স থেকে কইরা, লন্ডন থেকে কইরা, বাংলাদেশ থেকে কইরা। আল্লাহু আকবার। প্লিজ প্লিজ আপনারা আগুই যাওকা। আইয়া যার যতক্ষণ তৌফিক আছে আল্লাহ আপনার তৌফিক দেখবা। একটু আগে একটা কমেন্ট লিখিয়া দিলাম, যেখান মানুষের খাফত পইলে ময়লা যায়, সেইভাবে আমরা গুনাহগার, আমরা দান খয়রাত করলে আমরা গুনাহ যায়। থ্যাংক ইউ আমিনুল ভাই। আমিনুল ভাই আপনার মুখ তাই শুনলাম। এই মুহূর্তে আমরা খালেদ ভাই 1000 টাকা দিছইন, শুনতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সৈয়দ আরব ভাই যেটা কইতাম আইছি, আমার সুমন ভাই খুব সুন্দর সুন্দর দোয়া কইরা, যেটা আমরা লাইভও দেখলাম, আমরা হয় কমেন্ট করি আমিন কইমু, আর নাইলে আমরা মনে মনে আমিন কইমু। কারণ হইল কি, সুমন ভাই যে দোয়া কররা যার লাগি কিংবা আমরা সবার লাগি, আপনি আমি আমিন যদি কই আমরা কোনো ক্ষতি হইতো না, বাট লাভ হইব কার জানেন, আমরা নিজর। মাশাআল্লাহ। আপনাদের সময় সুমন ভাইয়ে কইরা আল্লাহ আপনার সবার মা বাপরে মাফ করে দুকা, জান্নাত নসিব করুকা, রুজির মাঝে বরকত দুকা, আলে আওলাদের মাঝে হায়াত দুকা। এই রকম দোয়া যে সময় সুমন ভাইয়ে করই, যে কোনো ভাইকে আমরা লাইভ হইয়া যদি করই, আপনারা প্লিজ প্লিজ লগে লগে আমিন কইবা। মাশাআল্লাহ। আমিন আমিনুল কবুল হইব, আমরা সকল পার হই যাইমু। মাশাআল্লাহ। আমিনুল ভাই আমার আব্বাই কমেন্ট করছইন, তাইন 500 টাকা দিবা। আল্লাহ তাইনর দান দে কবুল করুকা। চাচা লগে কয়দিন আগে লাইভে ফোন করে মারছিলা, আল্লাহ আপনারে বরকত দুকা। চাচা খুব খুশি হইছি। আর আপনি চাচা এখন ভাগ্যবান মানুষ, আমরা আব্দুল আজিজ চাচা যে ভাগ্যবান মানুষ। আপনার দুইজন নক্ষত্র, সুমন ভাই আর শের আলিম ভাই, সিলেট লন্ডনের হিরো আমি কইমু। দেখো কা গরিবর লাইভ আইয়া, প্রত্যেকটা গরিবর লাইভ তারা আইয়া হেল্প করা। মনে রাখুন জানো, কাল কিয়ামতের দিন আপনার এই দিও ফুরা সাদকা হইবা, সাদকা তু জারি হইবা। আর আমরা ওইটার উসিলা আমরা প্রত্যেক সিলেট লন্ডনের যত ভাই বোনে নকলে সাহায্য করলাম, ইনশাআল্লাহ মাফি পাইলিমু। কারণ এই টাকাটা সুমন ভাই আর শের আলিম ভাইয়ের অ্যাকাউন্টে যান না, সিলেট লন্ডনের ফাউন্ডার মঈনুদ্দিন ভাইয়ের অ্যাকাউন্টে যান না, তার কোনো পয়সা যায় না, তার অ্যাকাউন্টে আইসন তো গেছে না সিলেট লন্ডনের পক্ষ থেকে। কিন্তু আপনারা এটার সওয়াব পাইলিবা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। সো প্লিজ যে হাদিসটা লাস্ট হইয়া রাখি দিমু, একজন মুসলমানে যদি আরো জন মুসলমানের আফরকে দোয়া করে, তখন ফেরেশতা আপনার লাগি দোয়া করবা। সো প্লিজ আউকা আমরা সবে দোয়া করি, দুনিয়ায় যত মানুষ বিপদ আছেন, বেমার আছেন, আল্লাহ সকলে শিফা করতা। আর যত মানুষ লাইভ আইয়া বেমারের লাগি সাহায্য চাইরা, আল্লাহ সকলে শিফা করুকা। যারা মারা গেছেন জান্নাত নসিব করুকা। অনেকে দান খয়রাত করছেন সিলেট লন্ডন রে, আজকে দুনিয়ায় নাই, তারা কিন্তু দান খয়রাত করার ক্ষমতা নাই, কিন্তু আপনার আমার এখনো ক্ষমতা আছে। প্লিজ দান করুকা, সাহায্য করুকা। মাশাআল্লাহ। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা টিপু মামুনি মাশাআল্লাহ। আমরা সিলেট টু লন্ডনের একজন সাইলেন্ট এডমিন, জনপ্রিয় এডমিন। মাশাআল্লাহ। আমরা টিপু মামু 500 টাকা দিবা। আল্লাহ আমার মামুর দান রে কবুল করুকা। আল্লাহ তাইনর নেক হায়াত বাড়াইয়া দেউকা, রুজির বরকত বাড়াইয়া দেউকা, তাইনর মনের আশার আল্লাহ পূরণ করুকা। মাশাআল্লাহ। আমরা সকলে কমেন্টের মাধ্যমে আসলে আমিন লাইনটা বেড়া লাগিস আমিন কই। মাশাআল্লাহ। আসলে আমরা অতখান দূর তাকি আইছি সাসিরে উপস্থাপনা করার লাগি আপনারা গেছে। আমি সত্যি কথা বলতে আমার ভিতরে উসাইট উসাইট করে, আমি আমার আম্মারে কোনো তো ইয়াই না, তাইনো শারীরিকভাবে খুবই অসুস্থ। আমার আম্মারও একটা কাম করে না। আপনারা সকলে দোয়া করবো। আমি হসপিটাল থেরাপিত দিয়া তাই একলা রাখি আইছি, বহুত দূরে যাচ্ছি আমরা, প্রায় 2 কি 2.5 ঘন্টা আমরা লাগি যাব, কারণ রাস্তার যে অবস্থা। সো আইসি আমরা ও চাষিরে হেল্প করতাম। আমি আমার মারে একলা রাখি আইছি, আমি লাঞ্চর খানি পর্যন্ত দিছি না। সো ওখান থেকে গিয়া খাবাইতাম, বাদে আবার থেরাপি দিয়া বাদে বাড়িতে লইয়া যাইতাম। সো আমরা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা দূর হয়ে আইছি আপনারা গেছে উপস্থাপনা করার লাগি, যেনে আপনারা হেল্প করতা এই চাষিরে, একটা অসহায় ফ্যামিলিরে হেল্প করতা। সো প্লিজ নেক্সট কেউ কইবে নি কমেন্ট দিয়া যেনে ওকে। বেসিকলি বিকাশও 3টা অ্যামাউন্ট আইছে মাশাআল্লাহ। আর এই আজকে আর ঠেকা আইতো নাই। সো আপনারা যারা বিকাশে ট্রাই কররা 12 ঘন্টা বাদে না 24 ঘন্টা বাদে 12 ঘন্টা বাদে আবার ট্রাই করলে ঠেকা ইয়া ঢুকবো। সো আপনারা যে যেখান থাকি লাইভ দেখরা প্লিজ ও লাইভটা শেয়ার দেউকা। আপনার একটা শেয়ারে 1000 মানুষের মাঝ থাকি যদি 500 মানুষে 1 টাকা করে দিলেও 500 টাকা হয়, 1000 টাকা করে দিলে 50,000 টাকা হয়। সো বেসিকলি আমি আবারও আহ্বান জানাইলাম, আমরা রমজান মাসও দেখি বিভিন্ন চ্যানেলও দেখি, আমরা যখন আমরা মাশাআল্লাহ হাসান ভাই আল্লাহ আপনার দান দে কইতেই মাশাআল্লাহ 1000 টাকা দিবা। আল্লাহ আপনার দান দে কবুল করুকা, আল্লাহ আপনার রুজির বরকত রে বাড়াইয়া দেউকা। আমরা অনেক অনেক খুশি হইছি।
নাই যখন আমরা লাইভও ফেলা স্টার্ট করি দিনকুর বেলায় এখন সন্ধ্যা গনাইয়া রাত্র হয়ে গেছে আপনারা যদি ইলা লাইভও আমরা খিপ ডোনেশন দিয়া যায় মাশাআল্লাহ আমরা এই চাষির লাগি যত বল বোয়া লাগে আমরা বইমু ইনশাআল্লাহ আর আরক ভাইয়ে ফোন দিছেন মোবাইল আল্লাহ ই বাইরে ওইসত বাড়াইয়ে দেও আর সাহস বাড়াইয়ে দেও আল্লাহ তুমি যত বিয়ার সকল যেখান তাই দেখরা তার পাঁচর গ্রামর এজনে সিনচইন দেখিয়া সিনচইন টাকা দিবা সাহায্য করবা যত পারেন মাশাআল্লাহ এই পাঁচর গ্রামর ভাই যদিও নাম কইছেন না আল্লাহ আপনার পার্শ্ববর্তী মানুষ আপনি যতটুকু পারেন আপনার ক্ষমতার মান সহযোগিতা করুকা ই দান ইকানো আসলে শেষ নাই ই দান ফরকালোর লাগি আপনি সেভিং কররা আর আমরা প্রত্যেকটি মানুষ যারা ক্ষমতাবান মানুষ আছি আমরা সব মানুষে নিয়ম আমরা ব্যাংক ডিপোজিট রাখতাম ই যে ব্যাংক ই ব্যাংক 1 দিলে 70 মিলে সো ও ব্যাংকর লাগি আমরা কিচ্ছু করি মাশাআল্লাহ এক অসহায় ফ্যামিলির লাগি আপনারা সকল আগুয়াই আউকা আন্তরিকভাবে অভিনন্দন জানাইরাম আপনারা যেখান থেকে ভিডিওটা দেখরা প্লিজ আমরা ভিডিওটা শেয়ার দেউকা আর এই ভিডিও আসলে ইকানো শেষ হইতো না দেখরা কোনা নিতাম না ঠিক আছে মাশাআল্লাহ আজকে সবটাকি খুশির যে জিনিস আমরা লাইভ থাকি যাই মুগি একটু পরে সো লাইভ থাকি যাইবার আগে ভাই নামটা কিতা রাসেল আহমদ সো আমরা ই সাসির যে সুসন্তান তারা দুনিয়ায় থাকি যাওয়ার বাদে যে ভবিষ্যৎ উজ্জ্বল করার মতো উজ্জ্বল নক্ষত্র দুনিয়াতে রেখে গেছেন ই আমরা হাবিচাব ভাই আর ই বাইয়ে দোয়া করলে ইনশাআল্লাহ দোয়া কবুল হইব আপনারা যেখান থাকি দান করা আপনারা দান আল্লাহ কবুল করতা আর এই মুহূর্তে বাইয়ের তুরা তিলওয়াত করিয়া আমরা সকল লাগি দোয়া করবা ইনশাআল্লাহ আপনারা দোয়াত শরীক হইবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم مرض لهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قال نؤمن كما آمن السفهاء ألا إنهم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إن معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء في ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذان من الصواعق ظلمة والله محيط بالكافرين صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم استغفر الله إن الله غفور استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله رب العالمين
তোমার দরবার রাত পাইলাম আল্লাহ আমরা অসহায় আল্লাহ যারা সাহায্য করছেন তারা আল্লাহ কামিয়াবি নসিব করো بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين মাশাআল্লাহ এই মুহূর্তে যে বাইয়ে তিলাওয়াত করছইন আর দোয়া করছইন অত সুন্দর তেলাওয়াত ই বাই একজন হাবিজ চাপ আর ই হাবিজ চাপ যারা বানাইছইন ই মা আসলে জনম দুঃখী মা যে মার মুখটা আমি সাইমিশারা এমনি দেখাইবার লাগে আর যে বাপ আসলে আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে একজন হাবিজ চাপ বানাইতাম পারি না কতখান নেক মা বাপ আর তৈলে একটা বাচ্চারে হাবিজ চাপ বানাইছেন এবং প্রতিটি বাচ্চা কাচ্চারে মাদ্রাসাত লেখাপড়া করাইছেন একটা বড় মেয়ে 25 বছর বয়স থাইন্দেও লেখাপড়া করাইছেন সো ই বইনটারে বিয়া দেওয়ার লাগে ইলাও মানুষ আছেন আপনারা আসলে বিয়া সহযোগিতা করা ঘর বানানির সহযোগিতা করা পরকালর লাগি এক দৃষ্টান্ত তৈয়া যাওয়া দুনিয়াত মসজিদ বানানি এটা এটাই বালা জিনিস আর বালা খাম আমরা মুসলমানের লাগি আর ওইতো পারে না মাশাআল্লাহ আমি শিওর আছি ই লাইভ দেখিয়া কোনো একলাও এক বাই দাঁড়াইবা যে ই বনির বিয়াত যত টাকা খরচ হয় মাশাআল্লাহ আমি দিমু ইলা একজন বাই দাঁড়াইবা ইনশাআল্লাহ ও আশা ব্যক্ত করিয়া আর আরেকটা আশা করলাম যে ই গরর লাগি সিলেট টু লন্ডনও যতদিন আমরা লাইভ লইয়া আইছি কোনো দিন খালি হাতে গেছি না ই হাজার হাজার শত শত ভিউয়ার সকল আপনার পেজ আপনারা সপ্তাহ আপনারা ই পেজ চালাইরা আপনারা দান কররা বললিয়া আমরা বারবার সহযোগিতার হাত বাড়াই সো আমি আশাবাদী আপনারা গেছে যেনে সেও একজন মানুষ হারাইবা যে ই স্বল্প জায়গার মাঝে কমপক্ষে 2 বেডরুমের একটা ঘর দুনিয়াতে একটা ঘর বানাইলে আখর পর্যন্ত ই ঘরের নেকি পাইবা আমার কাছে লাগে মসজিদ বানাইলে সারা জিন্দগি জেলা সোয়াব আর একটা অসহায় মানুষে ঘর বানাই দিলে কোনো অংশে সোয়াবর কমতি নাই মাশাআল্লাহ আর শেষ পর্যন্ত আপনারা শুনছেন যে হাবিজ সাহেব ভাইয়ে দোয়া করছেন আমরা সকলের লাগি মাশাআল্লাহ যে হাবিজ সাহেব ভাইয়ে দোয়া করছেন ও হাবিজ সাহেব ভাইও ও চাচার চাচির দ্বিতীয় সন্তান আর প্রথম সন্তান তো আপনারা কইছি সো আমরা এই লাইফটা শেষ করাম এই মুহূর্তে ইনশাআল্লাহ আপনারা জেবলাই লাইভ দেখবা যতটুকু পারেন সহযোগিতা করবা ও আশা করিয়া আপনার রাস্তায় বিদায় রাঙ্গি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু